একটা পাতা করতে, মানে এই পাতাটা করতে আমার কয়দিন সময় লাগতে পারে? শিখা অবস্থায় এই পাতাটা করতে কয়দিন সময় লাগতে পারে? এই পাতাটা করতে 10 থেকে 5 মিনিট এরকম সময় লাগতে পারে। আচ্ছা 10 থেকে 5 মিনিট ধরলাম, এটা 10টা পাতা করতে কয়দিন লাগতে পারে? 5 10 50 মিনিট, তাই না? তো 50 মিনিটের মধ্যে আমার তো একটু রেস্টের প্রয়োজন আছে, একাধিকভাবে তো 50 মিনিট কাজ করা যাবে না। তাহলে আমরা কি করবো, এভারেজে 10 মিনিট করে ধরলাম, 10 মিনিট লাগবে না, এভারেজে কত দিলাম? 10 মিনিটে ধরলাম। তাহলে 10 মিনিট 10 কত হলো? 100 মিনিট। 100 মিনিট সমান কয় ঘন্টা? 2 ঘন্টার কম, 1.5 ঘন্টার বেশি, 1.5 ঘন্টা থেকে 10 মিনিট বেশি। আচ্ছা হোক, 1 ঘন্টা 40 মিনিট লাগতেছে, ধরে নিলাম 2 ঘন্টা। তো 2 ঘন্টা যদি আমি এই পাতা নিয়ে, মানে এই 10টা আইটেম নিয়ে যদি 2 ঘন্টা আমি মাথা ঘামাই, ব্রেন খাটাই, হ্যাঁ, তাহলে এই 10টা আইটেম দিয়ে আমি চাইলে কোর্স মেকআপ করতে পারি। ঠিক আছে? তাহলে আমাকে কি করতে হবে, এই একটা 10টা মানে একটা পাতায়, এই পাতায় শুধুমাত্র আমরা 10 আইটেম নিয়ে নিয়েছি। তাহলে পাতা তো 10 আইটেম কি, আমরা 3 আইটেম পাতা করলে 4 আইটেম 5 আইটেম 6 আইটেমের পাতাগুলো আমার এমনিতেই চলে আসবে ব্রেইনে, আসবে না? তারপর আমরা কি নিয়েছি, এখানে লতা নিয়েছি, লতার মধ্যে আবার বল আছে, এটাও একটা আইটেম। ঠিক আছে? তো এইরকম ভাবে যদি আমি বল, যদি এখানে বল থাকে, যেমন এটা একটা লতা, যদি এখানে একটা বল থাকে তাহলে বলটা এরকম হবে। ঠিক আছে? বলটা আমরা যেভাবে নেই, তাহলে বলটা এখানে হয়ে একটা অ্যাড হলো, তো ওটাও কিন্তু 10টার মধ্যেই। তো এই লতাটা যদি আমি একটা করতে পারি, তার দ্বিতীয় নম্বরটা এরকম, তৃতীয় নম্বরটা একটু ব্যতিক্রম হইতে পারে। যেমন ধরো এটা এরকম আছে, এটা এরকম না দিয়ে অনেকেই কি করে, এটা এইভাবে দিল, দেওয়ার পর এটা এই কোণাটা এদিকে বার করে দিয়ে দিল। তাহলে কি এটা কি একটু 10 আইটেমের মধ্যে পড়ে গেল। ঠিক আছে? ব্যতিক্রম শুধুমাত্র এতটুকু। হ্যাঁ, এবার এই 10 আইটেমে তাহলে আমি পুরো কাজটাই কিন্তু এই এক আইটেমের মধ্যেই পাচ্ছি, আর অতিরিক্ত কাজটা সেটা হলো এটা দিতে পারে কেউ এরকম। ঠিক আছে? অনেকেই দিতে পারে এরকম, যেমন আমরা একটা পাতা দিব এখানে, ধরো এটা একটা রাউন্ড, আর এইখান থেকে একটা পাতা দিব, এই ড্রয়িংটা অবশ্য স্মুথ করে নিয়ে এইখানে একটা পাতা দিব। তারপর এখান থেকে ধরো এরকম একটা পাতা কেউ দিবে। হ্যাঁ, এগুলো কিন্তু অবশ্যই রাউন্ড হতে হবে। তারপর আমি কি করব, এখান থেকে এই পাতাগুলো ফ্লুটিং দিই অথবা বাইর করে দিই। এই পাতাগুলো যত টানবে তত সুন্দর হবে। তারপর এই জায়গাটা একটু ফুলে গেছে বেশি, এগুলো ঠিকঠাক করে নিতে হবে। আচ্ছা যাই হোক, এখন আমরা কম্পিউটারে ভালো করে বুঝবো, তার এখানে শুধুমাত্র একটা অভিজ্ঞতা নিচ্ছি যাতে আমাদের স্পষ্ট বোঝা হয় মাথায়। তাহলে এটা কিন্তু একটা পাতা, কি এটা একটা পাতা। তাহলে পাতাও ধরে নিতে পারো, লতাও ধরে নিতে পারো এটা। হ্যাঁ, এখন এই যে পাতা আর এটা কিন্তু 10টার মধ্যে একটা। এরকম ভাবে যদি তুমি 8টা পাতা করো, তাহলে 9টা পাতা তুমি আর খুঁজে পাবে না যে কোন পাতাটা বাদ পড়ছে। ডিজাইন করতে গেলে আমাদের হয়তো ইউনিক কিছু ডিজাইন আসতে পারে, কিন্তু যখন আমি 8 প্রকার পাতা করব, 9 থেকে 10 প্রকার পাতা আমি আর খুঁজে পাবো না করার মতো। আমার মনে হয় যে আমার শিকার হয়ে গেল, এরকম মনে হবে একটা। তাহলে আমাদেরকে কি করতে হবে, মূল উদ্দেশ্য আমাদের কি, ডিজাইন সুন্দর করা। এটা হলো আমাদের কি মূল উদ্দেশ্য, ডিজাইনকে সুন্দর করতে হবে। তো সুন্দর করতে গেলে আমাদের এক নাম্বার কাজ হলো আমাকে ডিজাইনটাকে স্মুথ করতে হবে। ধরো একটা কলস খাটের ডিজাইন, তাহলে আমার এটা একটা করলে হোক কি খাটের একটা পেজ। ঠিক আছে? খাটের পেজ কত থাকে, 72, আর এইদিকে 36। আমরা হাইট কোনটা ধরি, এটা, আর এটা ধরি ওয়েট। ঠিক আছে? তাহলে আমার হাইট আর এদিকে হলো 72, আর এদিকে ধরো 36 বা 35 বা 33 যেটাই হোক। এরপরে মিডল বরাবর আমি ড্রয়িং লাইন টান দিব মিডল বরাবর। ঠিক আছে? দেওয়ার পরে এবার আমরা কি করব, এইখান থেকে যে লাভ খাটের যে পাতাগুলো, এই শেপটা যেটা নিব আমরা, এই যে লাভ খাটের যে শেপটা নিলাম, এই শেপটা আমাকে খেয়াল করতে হবে। একটা ড্রয়িং, প্রথম একটা ড্রয়িং, শুধু এই একটা ড্রয়িং যখন আমি করলাম, বাইরের আউটলাইনটাকে যখন করলাম, এই আউটলাইনটা আমার কোথায় বাঁকা আছে, কোথায় কি আছে, কোথায় ট্যাপ আছে, সুন্দরভাবে হইলো কিনা, দুইটা আবার মিডলে এই সাইডে পড়ছে কিনা, হ্যাঁ, সবকিছু ঠিকঠাক থাকলে তারপর আমি দ্বিতীয় লাইনে চলে আসবো। এখন আমি কি খেয়াল করবো, এখানে
যে আমার এখানে কিন্তু এরকম ধরনের পাতা থাকবে। আবার এই পাতাটা আবার এই যে ভাঁজটা যে আমি নিলাম, এই ভাঁজটা কিন্তু আমার সুন্দর করে রাউন্ড করতে হবে, ঠিক আছে, পিছলে যাচ্ছে। এরপর আমাদের কি থাকবে, এইখান থেকে একটা কি থাকে, একটা বিট থাকে। কত মিলি বিট থাকে, 14 মিলি 15 মিলি এরকম একটা বিট থাকে। তারপর আমি এই অফসেট দিয়ে এটাকে আগে সুন্দর করে ড্রয়িং স্মুথ করে নিয়ে নেবো, ঠিক আছে, এটা যে কোথাও যেন বাঁকা না থাকে। এখন এই যে ড্রয়িংটা যে আমি নিলাম, এই ড্রয়িংটা সুন্দর করে আমি আগে দেখবো যে আমার এই মাথা কি ট্যাপ হয়ে গেল বেশি, নাকি এই মাথা বেশি। দেখো এই মাথা কিন্তু আমার কি হয়েছে, একটু সোজা হয়ে গেল। এই পর্যন্ত রাউন্ড ঠিক আছে, এইখান থেকে এই পর্যন্ত আমার এটা সোজা হয়ে গেল। তাহলে আমি কি করব, এখানে কাটবো আর এখানে কাটবো, কাটার পরে কি জয়েন হয়ে গেলে এটা আমার সোজা হয়ে গেল। এরপর এখান থেকে দেখতেছি এই যে জায়গাটা আমার ডাউন হয়ে গেল, তারপরে এখানে কাটবো, এখান থেকে এখানে কাটলে এটা সোজা হয়ে গেল। আবার দেখতেছি যে এই মাথাটা, এই যে উপরেরটা, এই মাথাটা এইখান থেকে যদি আমি রাউন্ডটা নিতে যাই তাহলে এই মাথাটাও বেশি উপরে উঠে গেছে। তাহলে আমি কি করবো, আবার এখানে কাটবো, এখানে কাটবো, কাটে যদি দুইটা জয়েন দেই তাহলে কি এটা আমার রাউন্ড করে কিন্তু কম্পিউটার কিন্তু রাউন্ড করে জয়েন নিয়ে নিবে। তাহলে আমার রাউন্ড করে জয়েন হয়ে গেল। এরপর আমি খেয়াল করি যে এই জায়গাটা আমার কি আছে। এখন এই জায়গাটাকে স্মুথ করতে গেলে কোন জায়গাটা আমাকে কাটতে হবে আমাকে খেয়াল করতে হবে। যে কিন্তু কাজ, এটাই কিন্তু কাজ, যে কোন জায়গাটা কাটলে আমার সঠিক হবে। শুধুমাত্র কাটলেই চলবে না, জয়েন দিলে চলবে না, কোন জায়গায় কাটতে হবে। এখন আমার দেখতেছি আমি যে এই জায়গাটা আমার ডাউন আছে, একটু ভিতরে উঠে গেছে, আর এই জায়গাটা বেশি নামছে, ঠিক আছে। এখন এটাকে যদি আমি যদি আমার এটা মাপ ঠিকঠাক থাকে, মানে দেখতেছি আমি যে স্পেসটা নিয়েছি আমি, এই স্পেসটা আমার সঠিক আছে, এটা আর বড় করতে হবে না। তখন আমি কি করব, এখান থেকে কাটবো, এখানে কাটবো, কাটার পর জয়েন দিলে এই বাড়তি মাথাটা রাউন্ড হয়ে চেপে গেল, ঠিক আছে। আর যদি দেখি যে না আমার রাউন্ডটাকে আর একটু নিচে নামাইতে হবে, এটা ঠিক আছে, এটা উপরে উঠে গেছে, তখন আমি কি করব, এখানে এটা ঠিক রাখবো, হ্যাঁ, এইখানে কাটবো আর এইখানে কাটবো, কাটার পর এটা জয়েন দিলে এটা কিন্তু রাউন্ড করে জয়েন নিয়ে নিবে। তাহলে কটা হলো, এখানে দুটো কাজ। একটা হলো যদি আমার দেখা যাচ্ছে যে এই ডিজাইনটাকে আর একটু ছাপাইতে হবে, তখন আমি এইখানে কাটবো আর এইখানে কাটবো, কাটলে এটা জয়েন নিবে ভিতর সাইড দিয়ে, তখন এটা এদিক থেকে জয়েন নেবে, বাইরেরটা কিন্তু বাদ করবে, ঠিক আছে, বাইরেরটা বাদ করবে। এবার দেখতেছি যে আমার এটা ঠিক ছিল, এটাই আমার ঠিক ছিল, বাইরে এই রাউন্ডেই কিন্তু আমার ডিজাইনটা যাবে, ঠিক আছে। তখন আমি কি করব, এটা যেহেতু ভিতরে ঢুকে গেছে, তাহলে আমি একটু উপরে কাটি, এটা একটু উপরে কাটি, কাটলে এটা জয়েন দিয়ে দিলেই আমার স্মুথ হয়ে গেল। তাহলে পুরো ড্রয়িংটাকে সুন্দর করে ড্রয়িং করার পর আগে আমি দেখব যে এটা আমার স্মুথ হয়েছে কি না। প্রয়োজন বোধে আমার উদ্দেশ্যটা হলো ডিজাইন সুন্দর করা। একবার দেখবো, না হলে 10 বার দেখবো, 10 বার না হলে 15 বার, 20 বার, 100 বার দেখবো, 3 দিন দেখবো। 3 দিন দেখবো একটা ডিজাইন যদি আমার সুন্দর না হয়, তাহলে 3 দিন দেখার পরে কি আর কোনো ভুল থাকার কথা? একটা ডিজাইনের উপরে তুমি চাইলে পোস্ট মেকআপ করতে পারো, যদি মনে করো একটা ডিজাইনের উপরে, একটা ড্রয়িং এর উপরে। আমার তো কাজেই শুধু টুটি কাজ, কি শুধু ড্রয়িং স্মুথ করা আর মাপজোক জানা বোঝা, এই তো, আর কিছু কাজ নেই তো। তাহলে আমি তো ড্রয়িংটা একটা ড্রয়িং এর উপরে, এই একটা ড্রয়িং এর উপরে এই হাত ক্লিয়ার করতে পারি, একটা ড্রয়িং এর উপরে হাত ক্লিয়ার করতে পারি। বাকি এই একটা ড্রয়িং যদি, এই যে ড্রয়িংটা যেটা আমি আঁকাইলাম, যে ভেক্টরটা আঁকাইলাম, এই ভেক্টরটা যদি আমি সুন্দরভাবে স্মুথ করে করতে পারি, তাহলে আমার অন্যান্য ডিজাইনগুলো একই কাজ, একই কাজ, শুধুমাত্র মাপজোক আর লতাটা কিরকম দেখা সেটা বোঝা, আর কিছু না। আমাদের এই স্মুথের কাজটা সব কাজেই আছে, 2D বলো, 3D বলো, বা অন্যান্য সাইড যেটাই বলো না কেন, ঠিক আছে। যদি একটা সামান্য মানুষের মাথা আঁকতে দেই বা মানুষের ফেস আঁকতে দেই, তো সেটাও কিন্তু তোমাকে একই সিস্টেমে করতে হবে। চোখ বাঁকার থেকে বেশি বাঁকা হয়ে গেলে খারাপ, তাই না কথা? এই জন্য আমাকে সবকিছু খেয়াল রাখতে হবে। আমার এই একটা ড্রয়িং আমি মাথা ঘামাবো না, এত না, সারাদিন একটা ডিজাইন না হলো আরেকটা করবো, একটা না হলো একটা করবো, সারা পুরো ডিজাইন করলো, আবার ক্যাটালগ বার করে সারা বাংলাদেশ খুঁজে খুঁজে ডিজাইন শেষ করে দিলাম। কাজের সময় গিয়ে আমার চাকরি টিকে না, ডিজাইন আমার সুন্দর হয় না। হ্যাঁ, তখন কি হয় কাস্টমার, তখন মালিকপক্ষ কি বলে, রেট কমাবো, রেট কমাবো। রেট কেন কমাবো? কাজ যদি আমার সুন্দর হয়, কাস্টমারকে আমি ধন্যবাদ দিতে যাবেন, কাস্টমার আমার কাছে আসবে, কাস্টমার আমাদের কাছে আসবে, আসে কিনা? আমরা তো অনেক কাস্টমারের সাথেই এত মিষ্টি কথা বলি না, কারোর সাথে মিষ্টি কথা বলি, আবার কারোর সাথে বলি না। তারপর সেই লোকগুলো আমাদের কাছে কেন আসে? কারণ আমরা কাজকে কাজ মনে করি, কাজটাকে কিভাবে একটা ইউনিক কাজ তৈরি করা যায়, আমরা সেই চিন্তাটা আমাদের মাথায় থাকে। এই কাজটা আমি করব, আমার মতো কেউ যেন না করে। আমি কাজটা করতেছি, ড্রয়িং করতেছি, বা এমন কিছু সেখানে ফলো ইউজ করবো, এমনভাবে কিছু কাজ করবো, ইউনিক কাজ করব, সেই কাজগুলো যেন অন্য জনের থেকে একটু ব্যতিক্রম থাকে, তাহলেই কাস্টমার আমার কাছে আসবে। আর যদি একই রকম থাকে, উনিও গোল্ড ডিজাইন, আমারও গোল্ড ডিজাইন, আর ওজনেরও গোল্ড ডিজাইন, তো তখন তো সবারই গোল্ড ডিজাইন,
কাস্টমার তখন কি করবে, ডিসাইড করবে কার কাছে যাবে, আমি ওর কাছে যাবো নাকি লিটনের কাছে যাবো নাকি মায়ের কাছে যাবো নাকি আরেকজনের কাছে যাবো। তখন রেট দিয়ে কম্পিটিশন করতে হবে, আমরা রেট নিয়ে কম্পিটিশন করবো না। আমাদের কাস্টমার, আমরা কাস্টমারকে বলে দিই যে আমরা 3500 টাকা দামের ফলাও ইউজ করি, আবার কেউ কেউ কি করে 600-700 টাকার ফলা দিয়ে ডিজাইন কাটতেছে। তো 3500 যে আমরা ফলা টাকা ইউজ করতেছি, যে শুধু ফলা দিয়ে আমরা শেষ করি না, ডিজাইন যখন আমার ড্রয়িং যখন সুন্দর হবে, রাউন্ড শেপ, সবাই কিন্তু শেপের কথাই বলে, সবাই কি বলে, শেপের কথাই বলে। যারা এই ডিপার্টমেন্টে আছে তারা সবাই শেপ একটা মেশিনে, ডিজাইনের শেপ যদি আমার ঠিক থাকে তাহলে আমার যে কোনো ফলা আমি ইউজ করি সেখানে সুন্দর দেখা যাবে। ঠিক আছে, এবার ফিনিশিংটা হবে ফলার উপরে বা কাঠের উপরে, ফলায় কেমন ধার আছে বা কাঠটা কিরকম এটার উপরে। এখন ডিজাইন দেখা গেল এখানে আমার এই যে ডিজাইনটা আমার প্রায় 24 মিলি লতাগুলো, এই লতাগুলো ধরে নিলাম আমার 24 মিলি বা 30 মিলি লতা। এখন এই 30 মিলি লতার সাইড দিয়ে আমার একটা ধরো পাতা বাইর হয়ে গেল, এখন এই পাতাগুলো আবার হয়ে গেল 9 মিলি 10 মিলি হবে ডিজাইন, তখন দেখতে খারাপ দেখা যায়। যদি আমার এই ডিজাইনটা 24 মিলি হয়, অন্যান্য ডিজাইনগুলো অন্যান্য লতাগুলো যেন আমার মিনিমাম 18 থেকে 20-22-24 এরকমই যেন থাকে। ঠিক আছে, যে তোমার 24 মিলি যে হয়েছে 24 মিলিতেই কিন্তু শেষ না, তোমার 26 মিলিও থাকতে পারে। এখন তোমার এই যে 24 মিলি ডিজাইনের এখানে তোমাকে পাতাটাও দিতে হবে সর্বনিম্ন 18 মিলি, এবার 24 মিলি যদি দিতে পারো খুব ভালো। ঠিক আছে, আবার এই লতা কিন্তু মোটা থাকে, এটা লতার কথা বলছি না, এই লতা এমনিতেই মোটা থাকে। অন্য লতা যেমন এটার উপর দিয়ে কিছু লতা চলে গেল, এখান থেকে কিছু লতা কিছু পাতা বাইর হয়ে গেল, হ্যাঁ, এটা কিন্তু মোটা থাকবে, এগুলো কিন্তু চিকন থাকবে। এখন এই যে ডিজাইনটা যে আমি করলাম, এখন এই যে এখানে হলো আমার 24 মিলি আর এখানে হলো আমার 10 মিলি 11 মিলি 12 মিলি, তখন কিন্তু ডিজাইনটা আমার দেখতে একদম ভালো লাগবে না। তাই আমাকে কি করতে হবে, অবশ্যই আমার যে 18 মিলি যে ডিজাইনের জায়গায় আমার যেন 15 16 17 18 এর মধ্যেই থাকে। এবার 24 মিলি ডিজাইনের জায়গায় 24 মিলি যেন থাকে 20 22 23 24 এরকমই যেন থাকে। আবার 12 মিলি কিছু কিছু ডিজাইন 12 মিলিও থাকে 12 মিলিও থাকে, অনেক চিকন ডিজাইন থাকে কিনা থাকে। তবে সেক্ষেত্রে আমাকে 12 মিলি করতে হবে, কম ডিপ দিব, একদম কম ডিপ দিব, ছোট ফলা চালাবো, তখন 12 মিলি আপ। ঠিক আছে, ওই 12 মিলি ফলার ডিজাইনের লতার জায়গায় যদি আমি আবার ওখানে সেখানে ওই 36 মিলি বা 24 মিলি ডিজাইন ইউজ করি, সেখানে মানে ড্রয়িং করি, তাহলে কি হবে, আমার ওই ডিজাইনটা আমার খারাপ দেখা যাবে। তাহলে আমাকে কি করতে হবে, যে মাপের ডিজাইন এখানে আছে ওই মাপেই অন্যান্য ডিজাইনগুলো রাখার চেষ্টা করব। ঠিক আছে কথা, ডিজাইন কখনো ইয়া করা যাবে না। আচ্ছা, মূল ইম্পর্টেন্ট কথা যেটা, সেটা হলো যে আমি যে এই যে ড্রয়িংটা করলাম, যে কোনো ড্রয়িং করব ম্যান, তুমি খুব ভালো করে মনে রাখবে, যে কোনো ডিজাইন ড্রয়িং করব, এই যে একটা ড্রয়িং করলাম, এটা একটা আঁকালাম, এটা কোনো ডিজাইন নয়, শুধুমাত্র একটা ড্রয়িং। তো ড্রয়িংটা তো আমার স্মুথ থাকতে হবে, বাঁকা তারা, হ্যাঁ, এইদিকে ইয়া হয়ে গেল, এরকম যেন করা যায়। তো এই যে ড্রয়িংটা আমি নিয়ে নিছি, এই ড্রয়িংটা একদম স্মুথ হয়ে যাবে। তাহলে স্মুথ করতে গেলে আমার দেখা যাচ্ছে যে এই জায়গায় কিন্তু আমার কয়েকটা ঢ্যাপ পড়ছে, ঢ্যাপ বললেন এটা কি বলে, বাঁকা ট্যাপ পড়ছে যেটা বলে আর কি। যাই হোক, এখন এই জায়গায় কিন্তু আমি এটা কিন্তু আমার রাউন্ড একটা হবে, রাউন্ড হবে কিনা, এটা রাউন্ড হবে। এখন এই রাউন্ডটা করতে গেলে আমার দেখা যাচ্ছে এখানে কয়েকটা বাঁকা পড়ছে। ঠিক আছে, কয়েকটা বাঁকা বলে, আবার এইটা কিন্তু এই বলটা কিন্তু এখানে রাখা যাবে না, বলটা কোথায় রাখতে হবে, আমার 9 মিলি। এখান থেকে খেয়াল রাখতে হবে যে আমি যেহেতু 18-20 মিলি ফলাস ইউজ করতেছি, এই ড্রয়িংটা এইখান থেকে যেন 9 মিলি তার একটু কম জায়গায় 7 মিলির জায়গায় যেন আমার এই বলের টানটা পড়ে, তাহলে আমার ফ্লুটিংটা খুব সুন্দরভাবে বোঝা যাবে। আচ্ছা, তাহলে এখন পূর্বে এখানে কিন্তু একটু বাঁকা ছিল কিনা, এখানে কিন্তু বাঁকা ছিল। এখন দেখো তোমার শেপ ঠিক আছে, তোমার ডিজাইনের শেপ ঠিক আছে, কিন্তু বাঁকা আছে। কোন জায়গায় বাঁকা, যেমন ধরো এখান থেকে এই পর্যন্ত বাঁকা আছে একটু, এটা কাটলে এটা রাউন্ডটা ঠিক হয়ে যাবে। তারপর আবার দেখা যাচ্ছে এই যে মাথাটা বেশি নামছে একটু এদিকে, হ্যাঁ, এই রাউন্ডটা আমার যদি আমি একুরেট ভাবে রাউন্ড করতে দিই, তাহলে আমার এখান থেকে নিয়ে আসতে হয়, তাহলে আমার এটা বাদ পড়ে গেল। তারপর এবার আমি খেয়াল করি যে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত এটা কিন্তু সুন্দর একটা রাউন্ড নাই, তাহলে আমাকে কি করতে হবে, এখানে কাটতে হবে আর এখানে কাটতে হবে, কাটলে আমার এই ডিজাইনটা সুন্দর করে এদিক দিয়ে রাউন্ড হয়ে গেল।
আবার এটা করার পরে কিন্তু আবার বাঁকাটা একটু সরে আসতে পারে, তাহলে এখানে কাটো আবার এখানে কাটো, কাটার পরে আবার এই ডিজাইনটা কিন্তু তখন এদিক দিয়ে চলে আসলো। আচ্ছা, এটা নিয়ে আসার পর এই যে শেপটা আমি নিয়ে আসলাম, নিয়ে আসার পর এখন আমি দেখতেছি এই যে শেপটা যেটা আছে সেটা এইদিকে বেশি চলে আসছে, আসছে কিনা সুজন? আছে। তাহলে আমাকে কি করতে হবে, এখন এই শেপটা কিন্তু এটা বেশি ঝোল নামে গেছে, আমাকে এটা আবার একটু কমাই দিতে হবে। আর যদি এটা আমি না কমাই, এটা যদি আমি না কমাই তাহলে কি করতে হবে, আমাকে এই রাউন্ডটাকে আর একটু ঘুরাই দিতে হবে। আচ্ছা, এটা যখন আমি কমাইলাম তখন কিন্তু আমার এই যে এটা যেটা আছে সেটা কিন্তু এখানে আর খাটতেছে না। এটা আর এখানে খাটতেছে না, তাহলে এটা আমার বাদ। এবার এই ড্রয়িংটা এখান থেকে আমি আর একটু ছোট করে দিয়ে দিলাম। আচ্ছা, এবার দেখো এই যে ড্রয়িংটা কিন্তু প্রথম যখন আমরা আঁকাবো তখন কিন্তু এরকমই থাকবে। হ্যাঁ, এরপর তুমি এখানে কাটো আর এখানে কাটো, এখানে কাটার পর এই জয়েন দিলে এই বাঁকাটা ঠিক হয়ে গেল, তারপর এখানে কাটো আবার এখানে কাটো, এটা ঠিক হয়ে গেল। এভাবেই কিন্তু স্মুথ করতে হবে। তাহলে মূল যে আমাদের প্রধান যখন আমরা ধরো আমি শুরু করলাম একটা ডিজাইন, প্রথম কি করবো, একটা ডিজাইন আমি বার করব। এই ডিজাইনটা আমি এখানে ড্রয়িং করব। তাহলে এই ডিজাইনটা ড্রয়িং করতে গেলে আমাকে কি করতে হবে, সর্বপ্রথম পেজ নিতে হবে, একটা লম্বা একটা পেজ 72 বাই কত 36, 72 বাই 36 একটা পেজ নিতে হবে। নেওয়ার পরে পেজ বরাবর ড্রয়িং দিয়ে দিলাম। এরপরে আমি আউটলাইনটা সর্বপ্রথম নিব। এবার আউটলাইনটা নেওয়ার সময় আমাকে দেখতে হবে যে এই যে আমি ড্রয়িংটা যেটা করলাম সেটা সুন্দরভাবে রাউন্ড হয়েছে কিনা, কোথাও বাঁকা আছে কিনা, কোথাও ট্যাপটুপ আছে কিনা, অর্থাৎ এটার কথা যেটা বললাম। এখন এই ড্রয়িংটা সুন্দর করে একবার দুইবার তিনবার না হলে চারবার না হলে পাঁচবার না হলে অন্য কাউকে এটা দিয়ে দেখাবে যে আমার লাইনটা সোজা দেখা যায় কিনা। মনে থাকবে কথা? আমি ড্রয়িং করলাম, আমার চোখে যদি সুন্দর না লাগে একজন অন্যজনের সহযোগিতা নিতে হবে। আমার ডিজাইনটা দেখো কোন জায়গায় সমস্যা, আমার ডিজাইনটা দেখো কোন জায়গায় সমস্যা, দেখি তোমারটা কোন জায়গায় কেমন হইলো, এটা দেখতে হবে। একজনের আরেকজনের দেখলে নলেজ বাড়ে। ঘরে বসে থাকলে কিন্তু কোনো কিছু হয় না। তোমার ডিজাইন একজনকে মায়ান দেখবে, মায়ের ডিজাইন একজন দেখবে, এবার দেখতে হবে। তাহলে আমরা এই যে ড্রয়িংটা করলাম, করার পর তোমার চোখে যদি ধরা না পড়ে থাকতে পারে সমস্যা, তখন তুমি আরেকজনের সাহায্য না, বলো আমার ডিজাইনটা কি রাউন্ড দেখা যায় কিনা, সে বলবে তোমার ডিজাইনটা এখান থেকে এখানে বাঁকা আছে, সংশোধন হয়ে গেল। এবার তুমিও সেই যখন সে বললো যে এখান থেকে এখানে বাঁকা আছে, তুমি কি কথাটা ছেড়ে দিলে? ছেড়ে দিবে না। তখন কি করবে, দেখি বাঁকা আছে কিনা, আসলে বাঁকা আছে কিনা। যদি বাঁকা থাকে ঠিক, আর যদি বাঁকা না থাকে কিভাবে, কোন মানে কি বাঁকা দেখো আমাকে বুঝাও, হয়ে গেল। তাহলে তার ভুলটা সংশোধন হয়ে গেল, তাহলে উপকার হয়ে গেল দুজনেরই। তাহলে আমরা কি করব, প্রথম বাইরের শেপ গুলা ড্রয়িং করবো, বাইরের শেপ যে কোনো ডিজাইনের বাইরের শেপ ড্রয়িং সুন্দর করে নিব। তারপর যেমন এই যে একটা লতা করব, এই একটা লতা, এবার এটা একটা লতা, কি প্রথম কি এটা হলো বাইরের শেপ। এখন এই বাইরের শেপটা সুন্দর করে আগে স্মুথ করে নিয়ে নেবো, দেখবো যে আবার এই দেখা যাচ্ছে যে এখানে কিন্তু বেশি মোটা হয়ে গেছে, এগুলো কিন্তু খেয়াল করতে হবে। আচ্ছা, এই যে বাইরের শেপটা নিলাম, নেওয়ার পরে সুন্দর করে দেখবো এটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার বা 3 দিন একাধিক ভাবে দেখো। দেখার পর যদি তোমার মনে হয় যে না এটার কোনো বাঁকা নেই, তারপরে ভিতরের ডিজাইনটা তুমি করো। আবার ভিতরটা একবার দুইবার তিনবার চারবার পাঁচবার 10 বার দেখো। তাহলে টুডির কাজ কি, শর্টকাটে টুডির কাজ হলো স্মুথ করা, আর কোনো কাজ নাই আছে, আর কোনো কাজ নাই। একটা ডিজাইন কিভাবে স্মুথ করা হয় সেটা হলো টুডির কাজ। আচ্ছা মায়ের আমার কথা স্পষ্ট বোঝা গেছে কিনা, জোরে বলো। রিটন কথা স্পষ্ট বোঝা গেছে? দুর্জয়, সুজন, স্পষ্ট বোঝা গেছে তো? আচ্ছা, তাহলে সুজনের ডিজাইনও আমি দেখেছি, দুর্জয়ের ডিজাইনও দেখছি। দুর্জয়ের ডিজাইন কিন্তু মোটামুটি ভাবে সুজনের থেকে ডাউন, অথচ প্রথম দিকে তোমার ডিজাইন ভালো ছিল, সুজনের ডিজাইন না, ঠিক কিনা? তোমার ডিজাইন কোথায় হারাইলো বলো? যখন তোমাকে কিছু ইনকাম ধরে দিলাম তখন তোমার ডিজাইন হারিয়ে গেল। তোমাকে বললাম কিছু ইনকাম করো, পকেট খরচ করো, পকেট খরচটা চলবে, তখন তোমার ডিজাইনের সৌন্দর্য
কমে গেল, তখন তোমার ডিজাইনার শিখতে আসা না, তখন কাজ করতে আসা হয়ে গেল। আগে আসলে কি আমি শিখতে আসলাম আর এখন কাজ করতে আসলাম, চেঞ্জ হয়ে গেল। তো আমি এখানে বলেছিলাম যে তুমি একটা ডিজাইন করো, তোমাকে আমরা তো একটা কোনো কিছু ডিজাইনের উপরেই তো কাজ করবো নাকি? তাহলে ডিজাইন আমি তোমাকে, যেমন আমাদের মেশিনের কাজ, এটা আমাদের কি উপকার হচ্ছে, আমাদের কি বলছিলাম যে আখ খাবো দাঁত পরিষ্কার করব, ঠিক আছে? শুধু আখ খাবো তা হবে না, শুধু দাঁত পরিষ্কার করবো তা হবে না, একটা ব্রাশের দাম আছে, খামাখা ব্রাশটা কাজে লাগবে না, আখ খাবো দাঁত পরিষ্কার করবো, তাহলে দুটো উপকার হয়ে গেল। একটা হলো আমি আমার ডিজাইনটা মেশিনে চলছে, এখানে লাভের পয়েন্টগুলো দেখো, একটা ডিজাইন, এই ডিজাইনটা মেশিনে চলবে আমার, অন্য অন্য ট্রেনিং সেন্টারে কিন্তু নাই, নিজেদের বোর্ড কিনে কাজ করতে হয়, নিজেরা কিন্তু বোর্ড কিনে নিয়ে যায় মেশিনে, তারপর কম্পিটিশন থাকে, মানে তাড়াহুড়া থাকে, মানে আমি আজকে মারামারি লাগে, আমি যখন মনপুরে ছিলাম এরকম ছিল, মারামারি লাগছিল, হ্যাঁ, যে আমি আজকে মেশিন চালাবো, আমাকে এসে বলতো যে স্যার আজকে আমি মেশিন চালাবো, আজকে মেশিন কাউকে দেবো না, আজকে সারাদিন আমার 3D চলবে, 2D চলবে, এই চলবে সেই চলবে, এই মানে প্রতিযোগিতা ছিল সব কাজেই। তাহলে তোমাকে আমি এই ডিজাইনটা করতে দিলাম, কোনো ক্লায়েন্ট আমি দিলাম বা কোনো ক্লায়েন্ট তোমাকে এই ডিজাইনটা করতে দিল, এখন তুমি যেহেতু কাজ শিখতেছো, তো আমি একেবারে নতুন তারা, কিন্তু আমি কাজ শিখতেছি, কিছু ভুল আছে আমি সংশোধন করতেছি, এতটুকুই তো নাকি? একেবারে নতুন কি আমরা না? তাহলে আমরা কাজ কিন্তু জানি, অন্যদের তুলনায় আমাদের কাজ মোটামুটি কেউ অপছন্দ করে কি না। আমরা 10 জনের কাজ দেখেছি, এখানে যারা আছি সবাই 10 জনের কাজ দেখেছি, তার থেকে আমরা যদি কম্পেয়ার করি আমাদের কাজগুলো কিন্তু একটু মানানসই হয়েছে, কিন্তু আমি চাই আরো ভালো করা। যখন আমি ডিজাইন একেবারেই ভালো হবে, অনেক ভালো হবে, যেখানে কেউ কলম দেওয়ার বা একটা কোর্স মার্ক দেওয়ার কোনো মানে জায়গা পাবে না, তখন কিন্তু আমি ভালো ডিজাইনার। তো এখন আমরা শুধুমাত্র একজন ডিজাইনার, আরো ভালো ডিজাইনার তো সবাই ডিজাইনার হাত উঠাইলে, যদি আমি ফেসবুকে নক দিই আমার একটা ডিজাইনার লাগবে, 100 জন পার হয়ে যাবে মিনিটের মধ্যে, কিন্তু মানে ভালোভাবে দেখা গেল যে ভালোভাবে একজন পরিপূর্ণ একটা ডিজাইন করবে, এইটা এরকম ডিজাইনার আমরা পাই না। কেন পাই না? কারণ অধিকাংশ ট্রেনিং সেন্টারে শুধু কি শেখায়, ড্রয়িং তোমাকে আঁকতে দিল, তুমি ড্রয়িং করলে ডিজাইনটাকে ড্রয়িং করলে, এবার স্মুথ অতটা গুরুত্ব দেয় না, ড্রয়িংটা করলে, ড্রয়িংটা করার পরে এখন এই ড্রয়িংটা কাটার পরে কি রকম সেটা তো জানবে, কারণ সেখানে তো তোমরা অ্যাভেলেবেল কাজ করতেছো না। তাহলে তুমি যখন ড্রয়িংটা করতে পারলে তখন তুমি মনে করলে হ্যাঁ আমি তো সবই বুঝি, রোডের কাকে বলে, ট্রান্সফর্ম কাকে বলে, আবার ড্রয়িংও করতেছি, হ্যাঁ, আবার সবকিছু হচ্ছেও, তো মেশিনও চালাই দিয়ে দিলাম, সারাদিন আজকে মেশিন চালাইলাম, সবকিছু হয়ে গেল, তো তফাৎটা বুঝলে না তুমি। তো তফাৎটা কখন বোঝা যায়? যখন আমাদের যেমন মেশিন আছে, আমরা কি করি, আমরা যেমন একটা খাট করতে দিলাম, লিটনকে কি দিছিলাম, কাইনিস, কালকে কি করা হয়েছিল, খাট করা হয়েছিল। সর্বপ্রথম মায়ের আমাদের ওই আদিত্য মেশিনে কি খাট করছিল, তুমি কে করছিল, মিজান করছিল। আচ্ছা, মিজান করছিল খাটটা, সে নিজেও দেখে নাই, সে যদি দেখতো খাটটা এত সুন্দর হয়েছে তাহলে কিন্তু সে মাইনাস পয়েন্টে চলে যেত, আমি তো ডিজাইনার হয়ে গেলাম। সে কিন্তু দেখে নেই, অরিজিনাল আমি তাকে বলেও নেই যে তোমার কাজটা সুন্দর হয়েছে, আসলেই সুন্দর হয়েছে কাজটা, কাস্টমার ধন্যবাদ দিচ্ছে, যেখানে কোনো কমপ্লেন নাই। তাহলে একটা ডিজাইন যখন সুন্দর হয়, মালিকের কাছে আমি সম্মানী ব্যক্তি, আমার চাকরি খাওয়ার মতো কেউ নাই, আমার একটা পাওয়ার থাকবে। আর যদি ডিজাইন সুন্দর না হয় তখন কি করব, আমাকে কোনো রকম রাখেন, না হলে আমি প্রয়োজনে অফারডারি করব। মন মানসিকতা মানুষের নষ্ট হয়ে যায়, নিজের বেশি হলেও বিক্রি করার তালে থাকে, তখন লাভ হচ্ছে না, আমার দোকানের সামনে দিয়ে আরেকজনে নিয়ে যাচ্ছে, তখন আমি কি করি, নিজের ভুল সংশোধন করি না, তখন কি বলি, উল্টা বলি যে এখানে আমার ওই শালার বাটা কি করে 300 টাকায় খাট কাটতেছে, আর আমরা 1200 টাকার নিচে কাটতে পারি না, ওই 300 টাকায় কাটতেছে, কাস্টমার ওজনে যাচ্ছে, কিন্তু ওজনে না। তোমার ডিজাইন খেয়াল করো, তুমি তোমার ডিজাইন, তুমি তোমার জায়গায় দাঁড়িয়ে থাকো, স্ট্যান্ড থাকো, কাস্টমার 1 দিন 2 দিন 3 দিন 4 দিন 5 দিনের দিন তোমার কাছে ব্যাগ আসতেই হবে। আমাদের কাছে 40 কিলোমিটার, এখানে 40 কিলোমিটার, অর্থাৎ এখান থেকে পাটগ্রাম অনেক দূর, প্রায় 65 কিলোমিটার। তোমরা তো জানো না, গত বছর স্টুডেন্ট যারা আসলো গেছিল, মিজন গেছিল, হ্যাঁ। তাহলে এখান থেকে 85 কিলোমিটার দূর থেকে আমাদের এখানে কাস্টমার কেন আসে? আমাদের কাজগুলো ব্যতিক্রম, ওরা কি টাকার চিন্তা করে না। এই জন্য কি করতে হবে, ডিজাইনকে মনোযোগ সহকারে কাজ করতে হবে। তোমরা কাজ করো, 10 মিনিট কাজ করো, সারাদিন কাজ করার দরকার নেই, 10 মিনিটই যেন ওই টপিক ছাড়া অন্য কোনো টপিক ব্রেইনে না গাতে। একটা ডিজাইনটাকে কিভাবে সুন্দর করা যায়, কিভাবে ডিজাইনের ভিতরে ঢুকতে হবে,
একটা ডিজাইনের ভিতরে ঢুকতে হবে, কিভাবে ডিজাইনটাকে সুন্দর করব আমরা সবসময় কি করি, আমি যখন এক জায়গায় ছিলাম উনি আমাকে বলছিল, আমার 5 বছর আমার পাশে ছিল, 5 বছর থাকার পরেও আমি যখন চলে আসি, আসার সময় আমি কি করতাম, আমি ডিজাইনার তখন কি করতাম, ডিজাইন একটা এমন একটা ডিজাইন, আমি চলে যাব এই মুহূর্তে একটা ডিজাইন, ভালো ডিজাইন দেখাবো আর কি। তো আমি কি করলাম, ভালো একটা ডিজাইন করলাম, সুন্দর 3D কাজ। তো করার সময় ওই ছেলেটা এসে আমাকে বললো যে স্যার আপনি চলে যাবেন কাল বা পরশু দিন চলে যাবেন, তা আমি তো মনে করছি আপনাকে পুরোপুরি আমি কপি করছি, তো আপনি এখন যে কাজটা দেখালেন তাতে আমার মনে হলো যে আপনার কাছে আরো অনেক কিছু শেখার আমার বাকি আছে, তাহলে আমি কবে কপি করতে পারবো। কিন্তু ওটা কি আমার পূর্বে জানা ছিল, ওই ডিজাইনটা ওই কাজটা না। আমি ডিজাইনটাকে মেশিনে নিলাম, নেওয়ার পরে যখন মেশিনটা কাটলো, ভুল করার পরে আমার ব্রেইনে একটা সিগন্যাল মারলো যে ডিজাইনটা মনে হয় এইভাবে করলে ভালো হয়। তো আমি যখন কাজটাকে সুন্দর করার জন্য চেষ্টা করতেছি, তখন একটার পর একটা ব্রেইনে আমার কিন্তু প্রশ্ন অ্যান্সার আসতেই আছে, এটা মনে হয় এইভাবে করলে ভালো হবে, এটা এভাবে করলে ভালো হবে, এটা এভাবে করলে ভালো হবে। হ্যাঁ, তখন আমি কি অন্য কোনো চিন্তা মাথায় আসে না, তখন আমার কাজের চিন্তা মাথায়। তাহলে কি করতে হবে, আমি বাইরে হয়ে গেলাম, ফ্রি ফায়ার শুরু হয়ে গেল, হবে? কাজে ঢুকতে হবে, এই প্রতিটা কথা ইম্পর্টেন্ট, কাজে ঢুকতে হবে। কাজে যখন তুমি ঢুকে যাবে, তুমি এখানে বসে আছো দরজা খুলে, সামনে দিয়ে একটা লোক চলে গেল, তুমি মোবাইলে কথা বলতেছো, কেউ যদি তোমাকে এসে জিজ্ঞেস করে সামনে দিয়ে তোমার কে গেল, বলতে পারবে? আমার বলতে পারে, কিছুটা বলতে পারবো, হয়তো নয়তো 50-50, হয়তো জাকির গেছে, নয়তো করিম গেছে, না তাহলে জাকির বাপ গেছে। কিন্তু আমি যদি একটা লোককে খোঁজার জন্য থাকি, বসে আছি, একটা চোর ধরবো বা একটা কাস্টমারকে ধরবো, যে লোকটা আমাকে টাকা দেয় না ঠিক মতো, ওই লোকটা এদিক দিয়ে গেছে, আবার এদিক দিয়ে যাবে, যদি আমি এখানে বসে থাকি তো লোকটাকে ধরতে পারবো কিনা? তাহলে আমার উদ্দেশ্য লোকটাকে ধরা, তখন আমি ঠিক ধরতে পারবো। তো এই জন্যই যখন আমি কাজকে কাজ মনে করব, কাজের ভিতরে ঢুকে যাব, 100% আমার কাজ ভালো হইতে হবে, বিকল্প কোনো রাস্তা নেই, বিকল্প কোনো কথা নেই, 100% কাজ ভালো হবে। কম্পিটিশন, কাজ ভালো নিয়ে কম্পিটিশন করো, প্রথম আস্তে আস্তে ড্রয়িং করো, তারপর একটু গতি বাড়াও, তারপর আর একটু গতি বাড়াও, এভাবে করতে হবে, একবারে তাড়াহুড়ো করে কাজ করা যাবে না, ঠিক আছে? তাহলে এখন দেখো, এর পূর্বে একটা স্টুডেন্ট ছিল যে আমাদের মেশিনে ডিজাইন করলো, ডিজাইন করার পর কাস্টমার এসে বললো খুবই সুন্দর হয়েছে, কাস্টমার এসে বললো খুব সুন্দর হয়েছে, তো ছেলেও খুশি, সবাই খুশি। এবার আমি একটু বেজার, আমিও কাস্টমারের সামনে খুশি ছিলাম, কিন্তু পরে বেজার কেন, কাস্টমার বুঝতে পারি না যে ডিজাইনটা সুন্দর হয়েছে কিনা। আসল কথা, কাস্টমারটা বুঝতেই পারে না সুন্দরটা কি, ওখানে অনেক ত্রুটি ছিল আমাদের, কিন্তু উনি বুঝতে পারে নাই, না পারার কারণে ডিজাইন ফিনিশিং হয়েছে সে ভালো নয়, কারণ কি ফলা নতুন, ডিজাইনের ফিনিশিং অনেক ভালো হয়ে গেছে, কিন্তু শেপ গুলো ভালো না থাকার কারণে ফিনিশিং কার কারণে ভালো হলো, মেশিন আর ফলা, কিন্তু ডিজাইনের শেপ গুলো ভালো ছিল না। কিন্তু কাস্টমার এসে মূল ডিজাইনটা দেখলো, খুব সুন্দর ফিনিশিং হয়েছে, খুব ভালো হয়েছে ডিজাইনটা, আমার ভালো লাগছে। এখন ডিজাইনার মনে করতেছে না আমার তাহলে খুবই ভালো ডিজাইন হচ্ছে, ভালো ডিজাইনার, সবাই খুশি, আমিও খুশি, কাস্টমারকে বিদায়, এবার আসো, তারপর ডিজাইন ওকে বুঝাই দিয়ে দিলাম। তাহলে আমাদের সহজ ভাষায় বুঝতে হবে, আমরা অনেক ডিজাইন নিয়ে বসবো না, মাথা খুলাবে না। আমাদের ব্রেন কিন্তু দুটো মোবাইল কথা বলা যায় না, যায় কি? আমাদের ব্রেনটা এত ক্ষুদ্র, অনেক লম্বা আবার ক্ষুদ্র, ছোট্ট, আমরা এইখানে এক মোবাইল, এইখানে এক মোবাইলে কথা বলতে পারবো না, পারা যাবে না। এই জন্য কাজে যখন অ্যাক্টিভ হবো, পুরোপুরি ভাবে অ্যাক্টিভ হবো, অ্যাক্টিভ হওয়ার পর ডিজাইনটাকে এক নজর আমি দেখে নেবো, A to Z, গোড়া থেকে শেষ পর্যন্ত দেখে নেবো। হ্যাঁ, দেখে নেওয়ার পর কোথায় কোন পাতা আছে, কি আছে না আছে, তারপর আমি কি করব, প্রথম ড্রয়িং শুরু করবো না, তারপর দেখবো যে এখানে কিছু জায়গায় আমার ডাউট থাকবে, যে এখানে হয়তো বা পাতা, হয়তো বা গোলাপ, হয়তো বা অন্য কিছু, তো যেগুলো আমি বুঝি সেগুলো আমি ঠিক করে নেই, তারপর যেটা বুঝবো না, তারপর শেষের দিকে আমি যে কোনো একটা দিয়ে দেবো যেটা ম্যাচিং হয়। আবার যে ডিজাইনটা দিলাম সেটা যেন গোলাপেই বোঝা যায়, গোলাপ দিলাম গোলাপ যেন বোঝা যায়। এবার কাঁঠালের পাতা দিলাম সেটা যেন কাঁঠালের পাতাই বোঝা যায়। কিন্তু এমন কিছু তৈরি করবো না, না হলো লোকনাথ, না হলো রবীন্দ্রনাথ, কি হয় নাই লোকনাথ, হয় নাই রবীন্দ্রনাথ, তাহলে ওটা ব্যতিক্রম হয়ে গেল একেবারেই। মাথা বানাইলাম ছাগলের, হয়ে গেল গরুর, এটা না, মানে ছাগলের মাথা বানাইলাম ছোট ভেড়ার মাথা হোক, কাস্টমার মানবে, কিন্তু বানাইলাম মাথা হয়ে গেল মানে ঘোড়ার মাথা, হয়ে গেল গরুর মাথা, মানবে না, একটু ব্যতিক্রম থাকবে। আমি একটা পাতা দিছি, সেই পাতাটা একটু ব্যতিক্রম থাকতে পারে, কিন্তু আমার পাতাটা যদি সুন্দর হয়। আমাদের টার্গেট থাকে কোনটা,
যে কাস্টমার আমরা ডিজাইন সুন্দর করতে যেটা করার দরকার আমরা সেটা করি। কখনো পাতা যোগ করি, একটা পাতা বাড়াই দিই, কখনো একটা পাতা কমায় দিই একটা ডিজাইন সুন্দর করার জন্য, কারণ মেশিন তো মেশিনের হিসাব করে কাজ করে, তাই না? অনেক চিকন ডিজাইন হলে হাত দিয়ে কাজ করলে সেটা একটু কোনো রকম বাটনটা কম ডিপ দিয়ে চালা দিয়ে দিল, কিন্তু মেশিন তো একভাবেই চলবে, তাই না? তখন মেশিনের ডিজাইনগুলো আমাকে মাপ যোগ করে সঠিকভাবে করতে হয়। তো যখন মাপ যোগ সঠিকভাবে করবো ডিজাইনটা এমনিতেই সুন্দর লাগবে। এবার তুমি রেখা বাটাল দিয়ে কাটো। রেখা বাটাল কোনটা বলে? যেটা রেখি বাটাল, অর্থাৎ কি চিকন বাটাল যেটা দাগ দেয় শুধুমাত্র, ওই বাটাল দিয়ে কাটলেও সময় সুন্দর দেখা যাবে, যাবে কিনা? এক সব ডিজাইনে যে ডাবানো থাকে ভালো দেখা যায় তা না, কিন্তু কিছু ডিজাইন আছে ওই যে লেখার কাজ করে যেগুলো কম ডিপ থাকলেও কিন্তু ডিজাইনগুলো সুন্দর দেখা যায়, কেন? ড্রয়িংটা সুন্দর আছে। এই জন্য প্রধান টার্গেট আমাদের ড্রয়িংটাকে সুন্দর করা, সুন্দর করতে যেটা করার দরকার। তাহলে প্রথম দিনের কাজ এত দরকার নেই, প্রথম দিনের কাজ এই ড্রয়িংটা নাও, একটা ড্রয়িং এ সুন্দর করো প্রথম দিন। দ্বিতীয় দিন দুইটা পাতা বাড়াও এখানে, ঠিক আছে? তৃতীয় দিন আর দুই সাইড একটা গোলাপ করো, দুইটা পাতা করো। এভাবে 5 থেকে 7 দিন কাজ করো, দেখবে তোমার ডিজাইন 100% আমি লিখে দিয়ে দেবো, 100% সুন্দর হবে, 100% সুন্দর হবে। সারাদিন কাজ করতে হবে না, 1 ঘন্টা ক্লাস করবে, 1 ঘন্টা মনোযোগ সহকারে করবে, কাজ সুন্দর। মনে রাখবে? তাহলে কি প্রথম কি 1 নাম্বার ড্রয়িংটাকে স্মুথ করা, সুন্দর করা। নিজে না পারলে অন্যর কাছে সাহায্য নিয়ে দেখা যে সুন্দর হয়েছে কিনা, যদি নিজের চোখে ধরা না পড়ে। তারপর সে না পারলে আরো জনকে ডাক দাও, 3 জন দেখো, 3 জনের চোখে কি ধরা পড়বে না? পড়বে। তাহলে সুন্দর হয়ে গেল সিলেক্ট। এরপরে পরে স্টেপে চলে এসো, একটা পাতা করো, পাতাটা 5 মিনিট দেখো, 10 মিনিট দেখো, 15 মিনিট দেখো। আমি তো এটা এরকম করতেছি না যে আজকে আমার কাজটা জমা দিতেই হবে, এটা না। তাহলে 15 মিনিট দেখো, 20 মিনিট দেখো, তো সারাদিনে দেখো সেই পাতাটা, দেখার পর ভুল দেখার কথা? তাহলে একটা পাতা যদি আমি সারাদিন দেখি, তাহলে ওর A to Z গোড়ার থেকে আগা পর্যন্ত কোন জায়গায় কয়টা ভাঁজ পড়ছে, কয়টা পয়েন্ট পড়ছে, কয়টা নো এডিটের পয়েন্ট পড়ছে বলতে পারবো। সেখানে তো ভুল দেখার কথাই না। কিন্তু আমরা অনেক কাজ স্কিপ করি, দেখি না কি ভালো হলো না কি খারাপ হইলো, মাথায় থাকে কিস্তির চিন্তা আর মাউস থেকে হাতে। বাড়ি থেকে ফোন করতেছে, বড় বোনের বিয়া, চাচাতো ভাইয়ের বিয়া, এই যে কতগুলো কথা মাথায় ঘুরতেছে, আর আমি ড্রয়িং করতেছি, সুন্দর হবে? তোমার দৃষ্টিটা কোথায় থাকবে? তোমার এই যে আমার যে চোখ যে দুটো আছে, এই চোখ দুটা কিন্তু আসলে কি, এটা একটা লাইট, আলো কোথা থেকে আসে? ভিতর থেকে। তা আমি যে দৃষ্টিটা দিচ্ছি, আমার মূল দৃষ্টি কোথা থেকে আসে? ব্রেইন থেকে, ঠিক কিনা? এটা শুধুমাত্র একটা কপি, মানে ফোকাস করতেছে একটা পাড়া, আর ভিতর থেকে আমার সবকিছু আসে। তাহলে ভিতরের দৃষ্টি যখন আমার খোলা থাকবে, অর্থাৎ কি ব্রেন যখন অ্যাক্টিভ থাকবে কাজে, কোথায় কোথায় বাঁকা আছে, কোন জায়গায় কি আছে আমি ধরে ফেলবো, মনে থাকবে? তাহলে কাজ সুন্দর হবে কিনা। এখন তোমাকে কালকে একটা আমি ডিজাইন ড্রয়িং করে দিয়েছিলাম, দুজনকে একটা বেড করতে দিছি, তাই না? এই দুজন ভাগ ভাগ করে করবে। আমাদের প্লাস পয়েন্ট একটা কি, অন্যদের তুলনায় অন্য জায়গায় যেমন কাজ করে বোর্ড কিনে নিয়ে কাজ করে, আমাদেরকে তা তো করতে হয় না। আমরা এখান থেকেই ডিজাইনার। তুমি একটা ট্রেনিং সেন্টার থেকে বাইরে হবে, সেখানে কি তোমার কি থাকে, এক্সপিরিয়েন্স কি থাকে? বিগিনার, তাই না? তুমি একজন নতুন, এক্সপিরিয়েন্স কত? নতুন মানে বলা ঠিক না, বলতে পারি না, বলি হ্যাঁ অনেকদিন কাজ করছি, নির্দিষ্ট কোনো টাইম বলা যায়? বলতে পারি? বলতে পারি না। অনেকদিন কাজ করছি, বহুদিন করছি। এটা কোন মেশিন? বলতে পারি না, এই মেশিন চালাই না, অন্য মেশিন চালাইছি। এটা ডিজাইন করো, আমি তো এইভাবে করি না, অন্য সফটওয়্যারে করেছি। তাহলে এটা করো, এই সফটওয়্যার করলে হ্যাঁ এই ডিজাইনটা আমি বুঝতেছি না, এটা বুঝে যাচ্ছে না, গোলা গোলা দেখা যায়, কত অজুহাত, তাই না কথা? তো আমরা এখানে ফেসিলিটি একটা ভালোবাসি, সেটা হলো ডিজাইনটাকে আমি ড্রয়িং করলাম, ড্রয়িং করার পরে আমি সরাসরি মেশিনে গেলাম, মেশিনে গিয়ে আমি মেশিনের ডিজাইনটাকে চালাই দিলাম কিনা? তো দেওয়ার পরে আমি প্র্যাকটিক্যাল সেখানে দেখতেছি যে আমার ওই জায়গাটা চিকন হয়ে গেল, আর একটা জায়গা মোটা হয়ে গেল, এই শেপটা মনে হয় একটু বাসাইলে ভালো হইতো। তখনই কিন্তু তোমার অনেক কিছু মনে হবে, এর আগে না। একজন নতুন স্টুডেন্ট কখনোই বলতে পারে না সে কতটুকু কাজ শিখলে তার পরিপূর্ণ কাজ শেখা হয়, বলতে পারে? তুমি হুট করে চলে আসলে, তোমাকে আমি গোজা মিল দিয়ে বুঝাই দিলাম, তুমি এতটুকুই কাজ, এর কাজ এতটুকুই, তুমি কি করবে? নাচতে নাচতে বাড়িতে যাবে, আমি ডিজাইনার হয়ে গেছি, তারপর দিন চাকরিতে গেলে 5 দিনের দিন তোমার চাকরি শেষ, 5 দিনের দিন কি চাকরি শেষ। এরপরে
লোক ভালো না, মহাজন ভালো না, ওই লোকটা ভালোভাবে শিখায় নাই, বা এটা সেটা অনেক ধরনের অজুহাত। কিন্তু আমরা যখন এখানে 1 দিন 2 দিন 3 দিন প্রতিদিন, আমি এখানে 2 মাস ধরো কোর্স করলাম, 2 মাস কোর্স করলাম, তো 2 মাসের মধ্যে প্রতিদিন 1 ঘন্টা করে যদি মেশিন চালাই, তো মেশিন বিষয়ে আমাকে আরো অভিজ্ঞতা দিতে হবে। টুলপার যদি প্রতিদিন 1 বেলা করে 1 ঘন্টা করে করি, অভিজ্ঞতা দিতে হবে কোনো কিছু? তাহলে কি এখানে আমার এক্সপিরিয়েন্স এক বছরের হয়ে যাবে। আমি একটা ছোট্ট একটা লজিক দিই তোমাকে। আমি প্রথম গার্মেন্টসে যখন চাকরি করতে গেলাম, গার্মেন্টসে গিয়ে জিজ্ঞেস করি বেতন কত, আমার হাতে পিছনে সার্টিফিকেট ছিল, অথচ আমি হেল্পার। কি বললো? নতুন হেল্পার। আমাকে বললো নতুন না কি হেল্পার? আমি কই না, হেল্পার না, আমি নতুন, আমি তো জানি না হেল্পার কি আর নতুন কি। আমি বললাম নতুন, তাহলে হেল্পার। 1662 টাকা বেতন, অনেক ঘোরাঘুরি করার পর বেতন বাড়ে না। কি করলাম, সেদিনে সেখানে জয়েন হলাম। 14 দিন পর আমি জয়েন হয়েছি। জয়েন হওয়ার পর তারপর সেখান থেকে একজন লোককে আমি জিজ্ঞাসা করলাম, যে একজন মুরব্বী লোক ছিল, শুধু মাল চেক করতেছে। এটা একটা ব্রেনের, মানে এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ কথা, মনে রাখবে, সূত্র, কাজ বড় হওয়ার সূত্র। তো মুরব্বীকে জিজ্ঞাসা করলাম যে আপনি সারাদিন যে কাজ করতেছেন, আপনার স্যালারি কত? উনি বললো 4500 টাকা। ওই সময়ে 4500 টাকা স্যালারি। তাহলে আমি ধরেন এই আমার 1662 টাকা লেবারি কাজ, আপনাকে মাল নিয়ে এসে দেওয়া, তারপর যার যার ব্যাকআপ লাগে আর কি। এখন আমি চিন্তা করে দেখলাম 1662 টাকা তো আমার পোষাবে না, আমি কিভাবে কি করব? এই মুরব্বী, ইনি তো একজন মুরব্বী লোক, এনার থেকে আমি ছেলে মানুষ, যেহেতু ওনার থেকে আমার অভিজ্ঞতা বেশি হওয়ার কথা, আমি চালাক বেশি হওয়ার কথা। তো ওনাকে বললাম যে আমি ধরেন আপনি কাজকে এটাই করেন? হ্যাঁ, কি এটাই করি। কি কি কাজ? দেখে এলাম ফুটো চেক করতেছে, সেলাই ঠিকঠাক আছে কিনা, কোথাও খোঁজ পড়ছে কিনা, হ্যাঁ, কোথাও বেশি সুতাটা টাইট হয়ে গেল কিনা, তারপর মাপ দিয়ে দেখলো মেজারমেন্ট ঠিক আছে কিনা, সবকিছু চেক করলো। এগুলোই চেক করতেছে সারাদিন সে। আমি কি করলাম, আধাবেলা ওনার কাছে পাশে দাঁড়াইলাম, চাকরি আমার যাক বললাম। তারপর জিজ্ঞেস করলাম, উনি যে কাজগুলো করতেছে আমি সেগুলো বুঝে নিলাম। পুরো চেক করলো, সেলাই ঠিকঠাক আছে কিনা চেক করলো, সবকিছু চেক করলো, মেজারমেন্ট ঠিক আছে কিনা চেক করলো। এই লাইটের মধ্যে ফেলাইছে, লাইটের মধ্যে ফেলায় না গার্মেন্টসে, ফেলায় দেখে কোথাও ফুটো টুটো আছে কিনা। এটা কি খুব কঠিন কাজ? না। তাহলে এখন আমি কি করলাম, তাহলে খুব সহজ কাজ এগুলোই। এবার আমি ওনাকে বললাম, চাচা আমি যদি অন্য কোথাও চাকরি করতে যাই, মানে নিতে যাই, জয়েন করতে যাই, তাহলে সেখানে আমাকে কি করতে হবে? আমাকে অবশ্যই এক্সপিরিয়েন্স যোগ করতে হবে। তো এখন আমি ওনাকে বললাম যে কি কি ইন্টারভিউ, আমার ইন্টারভিউগুলো কি কি নিতে পারে। উনি আমাকে বললো যে এটা তোমার, এটা কি শার্ট, এটা পকেট, তারপর এটা কি কলার, তারপর এটা কি, এটার নাম কি, এটা কোন মেশিনের সেলাই, এই ধরনের কথা জিজ্ঞেস করবে, এই ধরনের কথাই জিজ্ঞেস করবে। তারপর ইঞ্চি যখন ধরবে, তোমার মেজারমেন্ট যখন ধরবে ঠিকঠাক বুঝো কিনা, এগুলোই ধরবে, ঠিক আছে। এখন সবকিছু আমি তার পরের বেলায় কি করলাম, অফিসে না গিয়ে পরের বেলা সবকিছু মুখস্থ করলাম। মুখস্থ করার পর তারপর দিন আমি অন্য একটা গার্মেন্টসে সকালবেলা, মানে একজন ডিজাইনের হিসাবে আর কি, মানে অপারেটর হিসাবে, অপারেটর হিসাবে আমি নিয়োগ দিব। তো আমার তো প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স নিয়ে আছে, আমি শুধুমাত্র ওখানে আইডিয়া নিয়েছি কিছুটা। এবার আমি কি করলাম, তাৎক্ষণিকভাবে চিন্তা করলাম যে যদি আমার কখনো কোথাও ভুল হয়, এগুলো সবগুলো আমি মুখস্থ করেছি, কোন মেশিনের সেলাই, এই সেলাই সেই সেলাই, এটা কলার, ওটা অমুক, হ্যাঁ, এটার নাম হলো স্লিপ, বা এটার নাম বডি, ব্যাক পার্ট, ফরম পার্ট, এগুলোই। তো মুখস্থ কথা কি কখনো মনে থাকার কথা? থাকার কথা না। আর আমি তো ইন্টারভিউ দিলে খাতা কলম বার করে দেখতে পারবো না। তখন কি করলাম, হুট করে আমি ইন্টারভিউ দিতে গেলাম, ইন্টারভিউ পাস করে ফেললাম, 2-3টা কথা আমি আটকা পড়ছি। উনি আমাকে বললো যে তুমি কি ব্যাপার, কাজ করেন না? হ্যাঁ কাজ করি, কিন্তু আমি মাঝখানে জন্ডিসে 3 মাস বাড়িতে ছিলাম, থাকার কারণে আমার একটু গরমিল হয়ে গেছে, 2-3 দিন কাজ করলে ঠিক হয়ে যাবে। তো ওখানে আমার বেতন হয়ে গেল 3800 টাকা, 1662, তারপরের দিন 3800, একটু ব্রেন খাটার কারণে। এর জন্যই প্রতিটা কাজে ব্রেন খাটায় করবে, ব্রেনের দাম আজকে না পাবে 10 দিন পর হলেও পাবে। সব কাজ, প্রতিটা কাজেই ডেভেলপের একটা ধান্দা থাকতে হবে। হয়ে যাচ্ছ তা না, ভুল হবে, সংশোধন হবে। আমরা একটা ডিজাইন নষ্ট করে ফেললাম, সেই নষ্ট ডিজাইনটাকে কিভাবে আরো ইউনিক একটা ডিজাইন তৈরি করা যায়, ওইটাকে আরো সুন্দর করে মডিফাই করে আমার আরো একটা ভালো একটা লুক নিয়ে আসা যায় ওটাতে, তাহলে কিন্তু আমি ভালো ডিজাইনার। হতে পারে নষ্ট, আমি মক্কার খেজুর, আমার ভুল হবে না, আমি কম্পিউটার, হতেই পারে। তো ভুল যেটা হয়েছে সেই ভুলটাকেই সূত্র ধরে আমরা যেন ওটাকে একটা নতুন রূপ একটা নিয়ে আসতে পারি, তখনই ভালো একটা ডিজাইন, ঠিক আছে। তো প্রথম কাজ কি, শেপ সুন্দর করা। দ্বিতীয় নম্বর, মাপজোক সঠিক রাখা। এই দুটো কমন,
এই দুটার মধ্যে কোনো স্যাক্রিফাইস নেই, কোনো সরি নেই, শেপ সুন্দর, মাপ সঠিক, দুটার মধ্যে কোনো স্যাক্রিফাইস নেই। এবার তুমি ডিজাইন কম বুঝছো বেশি বুঝছো, লতার জায়গা পাতা দিছো, পাতাই যেন হয়, আম পাতার জায়গা আম পাতা দিছো, আম পাতাই যেন বোঝা যায়, রবীন্দ্রনাথ রবীন্দ্রনাথ বোঝা যায়, কাজী নজরুল সেখানে যেন না হয়, ঘোড়ার ডিম আঁকা আছে সেটা যেন ঘোড়ার ডিমই হয়, অন্য ডিম যেন আবার বোঝা না যায়, যেটা বোঝাতে চাচ্ছ সেটাই যেন বোঝা যায়। তাহলে কটা শেপ সঠিক, সুন্দর, মাপ সঠিক, দুটো আমাদেরকে কমন মনে রাখতে হবে। এবার আমি কাজে অ্যাক্টিভ হব, জয়েন করব, শুরু করব। ঠিক আছে, বুঝে নেব শেপ সুন্দর, শেপ কাকে বলে, কত প্রকার, কি কি শেপ, শেপের কোনো প্রকার আছে, এক প্রকারেই শেপে রানগুলোকে সুন্দর করতে হবে। এক ভাঁজে যেটা আসে, তুমি একটা এখান থেকে একটা টান দিলে যেটা আসলো, ঠিক আছে, এবার এটা কোনো আঁকা বাঁকা আছে কিনা সেটা দেখে নিবে, হয়ে গেল, শেষ কাজ, 2 থেকে 4 মিনিটের কাজ। এরপরে তারপর লতা পাতা পাতা যেটাই বসাবে না কেন, আমি কোনো বলবো না যে তোমার এই পাতাটা ভুল হয়েছে, এটা এখানে তোমার এই পাতা নাই, এখানে অন্য পাতা আছে, এটা বলবো না। আমি বলবো যে তোমার এখানে যে পাতাটা যে তুমি দিছো সেই পাতাটা ঠিক আছে কিনা, অন্য পাতার পাতা বাদ দাও। তুমি একটা ডিজাইন এখানে আঁকাইছো, সেই ডিজাইনটাই ঠিক আছে কিনা, আমি অন্য ডিজাইন বা বইও খুলে দেখবো না যে তোমার বইয়ের ডিজাইনের সাথে ওই ডিজাইনটা মিল আছে কিনা, আমি এটা দেখবো না। আমি দেখবো এখানে যে পাতাটা করছো সেই পাতাটা হয়েছে কিনা। তারপর তোমার একদিন এভাবে যদি দেখা যাচ্ছে তুমি একটা পাতায় লতাই করছো, এখানে একটা লতাই করছো, সেই লতাটাই সুন্দর হয়েছে। এবার কিন্তু ওখানে কিন্তু লতা নেই, ওখানে একটা আছে গোলাপ, যে খাটটা তোমাকে ড্রয়িং করতে দিলাম ওখানে লতা নেই, ওখানে আছে গোলাপ, কিন্তু তুমি লতা করে ফেলেছো ভুলক্রমে, কিন্তু লতাটা দেখতে সুন্দর হয়েছে, তখন আমি মেনে নিব, ঠিক আছে সুন্দর হয়েছে, তবে এখানে লতা না, এখানে গোলাপ আছে, ডিজাইনটা সুন্দর হয়েছে, ঠিক আছে। কিন্তু লতা দিলে লতা আঁকা বাঁকা তারা, মানে এমনিতেই কাস্টমারের কাছে অপছন্দ হয়ে গেল, তুমি গোলাপের জায়গায় দিলে লতা, সেটা তো একটা ব্যতিক্রম হয়ে গেল, আবার সুন্দরও দেখা যায় না, তখন মানবে না। আর যদি দেখো যে আমি ডিজাইনটা করলাম, ডিজাইনটা করার পরে এবার এখানে কিন্তু আমি কি করব, লতার জায়গায় কনফিউজ ছিল, আমি যেহেতু কনফিউজ, আর জন্য কনফিউজ থাকবে, তাই না কথা, আমার থেকে উনি ভালো বুঝবে এমনটা তো নয়। যদি আমরা যেহেতু এই ডিপার্টমেন্টের, যদি এই ডিপার্টমেন্টের না হয় তাহলে হতে পারে অন্যটা, যেহেতু আমরা এই ডিপার্টমেন্টের, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে একটা গোলাপ দেখা যাচ্ছে, 1 দিন 2 দিন 3 দিন আজ 10 দিন 12 দিন আমরা কাজ করি যেহেতু, তো এখানে গোলাপ বোঝা যাচ্ছে, আলোচনা বললো গোলাপ বোঝা যাচ্ছে, আলোচনা বললো অন্যটা বোঝা যাচ্ছে, হোক গোলাপ, ওই ফুল, জবা ফুল, যে ফুলে হোক না কেন, ফুল ওটা একটা আমি করেছি, কিন্তু ফুলটা যেন ফুলের মতোই হয়, সুন্দর যেন হয়। কাস্টমার তখন কি বলবে, যাই হোক একটা খাট দিয়ে জীবন যায় না, পরে ডিজাইন আমার এমনিতেই সুন্দর হয়েছে, ডিজাইন আমার সুন্দর হয়েছে, পছন্দ হয়েছে। কারণ আমরা খেয়াল করি কোনটা, যখন একটা কাস্টমার আসে 4-5টা খাট দেখে, ডিজাইন দেখে, দেখার পর একটা সিলেক্ট করে, কয় কি না, হুট করে আসে কি একটাই সিলেক্ট করে যেটাই দিতে হবে না, তার মানে কি সে এখানে দৃষ্টি প্রকাশ করতেছে, সে এখানে সৌন্দর্য দেখতেছে, কোনটা সুন্দর, তাহলে সেই সুন্দরের মধ্যে 5টা খাট দেখলো, তার মন্তব্য 5টার মধ্যে আমাকে বললো যে 5টার মধ্যে যে কোনো একটা খাট দেন আপনি, এই 5টার মধ্যে যে কোনো একটা দেন যেটা আপনি ভালো মনে করেন, বলে কিনা, তখন আমি কি করব, সেই 5টার মধ্যে যদি আমার একটা থাকে, ভালো বলবে কিনা, ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বসো, 5টার মধ্যে যদি আমার একটা ডিজাইন থাকে তাহলে আমারটা পছন্দ করবে কিনা, অবশ্যই পছন্দ করবে। এবার এই 5টা ডিজাইনের মধ্যে আমার ডিজাইনটাও কিন্তু সেখানে সে পছন্দ করলো, এবার যদি আমার ডিজাইনটা হলো না, ডিজাইন হলো না, কোনো কিছু ঘোড়ার ডিম হলো না, ছাগলের মাথা হলো না, হরিণের মাথা, তখন নিবে জরিমানা। এর জন্য কি করতে হবে, আমি ডিজাইন যেটা দেখাই না কেন, আমি কাউকে কখনো ভুল ধরবো না, জরিমানা 100 দিতে আমি বাধ্য, তবে তুমি যেটা করছো সেটা যেন সঠিক হয়। তুমি একটা গোলাপ করছো সেটা যেন গোলাপই হয়, তুমি একটা পাতা করছো সেটা যেন পাতাই হয়, তুমি রবীন্দ্রনাথের ছবি করেছো সেটা যেন রবীন্দ্রনাথই বোঝা যায়, ঠিক আছে। আবার কার্টুন যেন বোঝা না যায়, যেটা একটা কার্টুন। তো যে ডিজাইন করবে, এখানে এখানে একটা কি ভুল আছে, এই জায়গায় যে যেটা বলুক না কেন, এগুলোর কোনো নাম নেই, আমরা দিয়ে ফেলি। এটা ধরো কড়ি ফুল কেউ বলে, কেউ বলে জবা ফুল, এক এক ধরনের এক এক ধরনের বলে, যাই হোক যে ফুলে হোক না কেন, আমি এই ধরনের সেম ফুল অন্য একটাও দিতে পারি। এটা ওটা দুইটাই যদি সুন্দর দেখা যায়, একবার খেয়াল করে দেখতেছি এটা সুন্দর দেখা যায়, আবার খেয়াল করে দেখতেছি ওটা সুন্দর দেখা যায়, কাস্টমার মেনে নিবে, মানবে কিনা, কিছু তারা আমার কাছে কাস্টমার আছে মানবে না, সেটার কথা বাদ, ওইদিকে যাবো না, কারোর জন্য মাথা নষ্ট করা যাবে না। এখন আমি দেখতেছি এখানে একটা গোলাপ আছে, কিন্তু আমার গোলাপটা একটু ব্যতিক্রম, কিন্তু সুন্দর হয়েছে,
এখানে যে গোলাপটা ছিল, এখানে যে গোলাপটা আছে, আমিও গোলাপ দিয়েছি, কিন্তু আমার গোলাপটা কি একটু ব্যতিক্রম, কিন্তু সুন্দর হয়েছে। আমার যে একটা যে আছে, আমার যে একটা ফিল যে আছে, আমি ফিল করতেছি যে এই ডিজাইনটা আমার সুন্দর হয়েছে, কেউ অপছন্দ করতে পারবে না। তখন সে আর দুজন বিচারক এসে কিন্তু বলবে, যদি তোমার কোনো একটা সমস্যা হয়, আর দুজন এসে বলবে যে না ভাই কাঠটা সুন্দর হয়েছে, বলবে কিনা? অবশ্যই বলবে। এই জন্য আমাদেরকে খেয়াল রাখতে হবে, আমরা শেপ গুলো খেয়াল রাখবো। 1 নাম্বার 100 কথা, 1 কথা 100 কথার সমান কি করতে হবে? শেপ সুন্দর করতে হবে। 1 কথা 100 কথার সমান, বারবার বলা যাবে না, বারবার বলে ফেলছি। তাহলে শেপ সুন্দর, মাপ সঠিক। ঠিক আছে? প্রতিদিন কমপক্ষে একটা লতা হলেও প্রতিজনের মেশিনে চলতে হবে, বাধ্যতামূলক, কোনো ছাড় নাই। বুঝতে পারছি? যত কাজেই থাকুক না কেন, যদি তোমার রাত 2টাও বাজে, কমপক্ষে যে তোমার কাজটা দেব, আমি যে যতটুকু কাজ দেব, সেই কাজটা অবশ্যই যেন মেশিনে চলে। আচ্ছা, আমরা এখানে আমাদের একটা প্লাস পয়েন্ট, সেটা কি? যে আমরা ডিজাইনটা করলাম, সেই ডিজাইনটা নিজে চালাই দিলাম, সেটা তোমার লাভ, তাই না? তুমি নিজের কাজটা নিজে দেখতে পারতেছো। আমার লাভ কি? আমার ডিজাইনার ব্রেন খাটা করতে হচ্ছে না, আমি রেডি পাচ্ছি সবকিছু, এটা আমার লাভ। তাহলে কি এখানে সবাই লাভ হচ্ছে কিনা? সবাই লাভ হচ্ছে। একদিকে তুমি প্রতিদিন একটা করে ডিজাইন চালাচ্ছ মেশিনে, 7 দিন মেশিন চালালে সিনিয়র ডিজাইনার হবে কিনা? 7 দিন মেশিন চালাইলে, 7 দিন যদি তোমার 7টা লতা, 7টা ড্রয়ার বা 7টা পাল্লা বা যে কোনো একটা কিছু হোক, 7 দিন যদি তুমি মেশিন চালাও একটা না, তাহলে তুমি এখান থেকে সিনিয়র ডিজাইনার, অন্য কথা গিয়ে বলতে হবে না যাবি নতুন, বলতে হবে। তাহলে কি কালকের থেকে প্রতিজনের যেটা যেটা যা কাজ দিব, তোমরা 3D কাজ করো, দুর্জয় সুজন 3D কাজ করো, 3D তোমাদেরকে উঠতে হবে খুব দ্রুত। 3D কাজ করো, 3D কাজগুলো করার পাশাপাশি যে কাজটাই ডেলিভারি দাও বাইরে, আমাকে অবশ্যই দেখাইতে হবে। এটা হলো 1 নম্বর কথা। 2 নম্বর কথা, চেষ্টা করবে, যদি খামখেয়ালি করো, আমার কথা মনে পড়বে এক সময়, আমার কথা মনে পড়বে এক সময়। তোমরা তো তোমাকেই দেখছো, আমি এরকম হাজারকে দেখেছি কিনা? এরকম অনেকজনই আছে যাদেরকে আমি অতিবাহিত করছি। কে কোন ভুলগুলা, কে কোন সমস্যাগুলো ফেস করে আমি জানি কিনা? জানি। তাহলে আমি জানি বিধায় কিন্তু আমি বলি, যেমন আমি একটা ডিজাইন ড্রয়িং করতে গেলে আমার 5 থেকে 7 মিনিট বা 10 মিনিট লাগতে পারে, কিন্তু ওই ডিজাইনটাও আমি দিয়ে দিলাম। কালকে লিটনকে কি করছি, ছোট্ট একটু কাজ, যে কাজটা করতে আমি সবকিছু ঠিকঠাক করে দিলাম, মাঝখানে কতটুকু অংশ বাদ রাখলাম ঠিক করার জন্য। চাইলে এটা ঠিক করতে পারতাম কিনা? পারতাম, কিন্তু কেন দিলাম? যেন আমি দেখি যে ওখানে লিটন বুঝে কিনা। ঠিক আছে? 1। 2 নম্বর কথা, ওইটার ওসিলায় লিটন টুলপাত করবে, এটা 2 নম্বর কথা। 3 নম্বর কথা হলো লিটন সরাসরি মেশিন চালাবে। ঠিক আছে? তাহলে প্রতিদিনই দোকানে গিয়ে খোঁজ করতে হবে, প্রয়োজনে নিজেদের লোকদেরকে বলতে হবে তোমার কোনো ডিজাইন আছে কিনা, ছোটখাটো, বড় ডিজাইন না যাবে না, কিন্তু বড় ডিজাইন নিলে ভাগ করে করবে। তুমি একটা করো, তুমি ডেইলি একটা ডিজাইন উঠতে হবে, ডেইলি আমার কাছে মেশিনে চলতে হবে, সেটা যেই হোক। এবার 2D গেল, যেমন কালকে 3D কাজটা আমরা চালাইতে পারতাম, কিন্তু সুজনের কাজটাও চালাইতে পারতাম, দুর্জয়ের কাজটাও আমি চালাইতে পারতাম। মানে কিছু 2-3টা ভুল হয়েছে, এই 2-3টা ব্যতিক বাদে আমি নিজে কনফিউজ হয়ে যেতাম যে এটা আসলে আমার ডিজাইন নাকি ওরা নিজেরা করছে, যেখানে ভুল ধরার মতো কিছু নেই। ঠিক আছে? আমি ডিজাইনটাকে পুরোটাকে দেখেছি, দুজনের ডিজাইনটাই সুন্দর হয়েছে, কারণ হয়তো একটু কম একটু বেশি, মানে 95-100 এরকম। ঠিক আছে? এবার ওদের দুইজন কিন্তু 95-100, এবার আমারটার সাথে যদি আমি কম্পেয়ার করতে যাই, 2-3 জায়গায় ওদের ছোট্ট ভুল আছে, যেটা ধরলে ধরতেও পারি, না ধরতে পারি। ঠিক আছে? অন্যদের কাছে ঠিক, কিন্তু আমাদের কাছে সেটা ভুল। তাহলে ওই 2-3 জায়গায় যদি তুমি ঠিকঠাক করতে, তাহলে কিন্তু আমি হিমশিমে পড়ে যেতাম, যেটা আসলে আমার ডিজাইন কপি করলো নাকি ওরা নিজেরাই করছে। কি বুঝলে কথাটাই? বুঝতে পারছি? এর জন্যই যে ডিজাইনটাই করো না কেন, মনোযোগ সহকারে করো, 2D হোক 3D হোক, আর প্রতিদিন একটা করে ডিজাইন মেশিনে চলতে হবে, এটা বাধ্যতামূলক। ঠিক আছে? আচ্ছা, আর মুশফিক আসলে তো অনেক দেরি করে, আর একটু আগে আসতে। এই যেমন দেখো, এই যে ডিজাইনটা, ভাই 1 মিনিট, এই যে ডিজাইনটা খেয়াল করো, এই ডিজাইনটার মধ্যে না বুঝার কিছু আছে? কিচ্ছু নাই, না বুঝার মধ্যে কিচ্ছু নাই। এখন এই ডিজাইনের মধ্যে কাজটা কি আমার?
দুটা কাজ, একটা হলো শেপ ঠিক করা, একটা হলো মাপগুলো সঠিক ঠিক আছে কিনা সেটা দেখা। আচ্ছা, এখানে মাপ আমার থাকতে পারে একটা করে ডিজাইন 1 ইঞ্চি থাকতে পারে, 20 মিলি থাকতে পারে, 18 মিলি থাকতে পারে কিনা। আমি কি করব, পেজটাকে ক্লায়েন্টের পেজ অনুযায়ী, তার টার্গেট অনুযায়ী আমি পেজটাকে নিয়ে নিব। নেওয়ার পরে কিন্তু আমার এখানে স্পেসটা বাইরে হয়ে চলে আসবে, আসবে না? আসবে। এবার আমি এই ডিজাইনটাকে শেপটাকে সুন্দর করব, প্রথম ফোকাস, এটা প্রথম নম্বর কাজ। দ্বিতীয় নম্বর কাজ থাকবে এবার আমি যে লতাগুলো করতেছি সেই লতাগুলো সবগুলোর সাথে একটার সামঞ্জস্য আছে কিনা, একটার সাথে একটার মিল আছে কিনা। একটা 12 মিলি, একটা 36 মিলি, এরকম যেন না হয়, ঠিক আছে? 12 মিলি হলে 12 মিলি, যদি এই ডিজাইনে সবগুলো 12 মিলি হয় তুমি 12 মিলি আঁকাও, কোনো সমস্যা নেই, তখন চিকন ফলা চালাও। যদি 18 মিলি হয় সবগুলো 18 মিলি, 17 মিলি, 16 মিলি এইভাবে চালাও। 24 মিলি হলে সবগুলো 24 মিলি চাও। এখানে কি সবগুলো ডিজাইন একরকম কি নাকি কম বেশি আছে চিকন মোটা? হ্যাঁ, কিছুটা কম বেশি আছে, সবগুলাই না। হ্যাঁ, তো এই যেমন দেখো, তুমি যদি খেয়াল করো এখানে মোটা আছে, তাই নয়? তো ওটা মোটা ডিজাইন, নেই ওটা কথা বাদ দাও। যেগুলো একরকম দেখতে সেই ডিজাইনগুলো মোটামুটি সবগুলো একরকম দেখতে আছে। তাহলে যখন একরকম দেখার কারণে কিন্তু ডিজাইনটা আবার দেখতে ভালো দেখা যাচ্ছে, ঠিক আছে? এই জন্যই শেপ ঠিক, মাপ ঠিক, দুটা। এরপরে তুমি গোলাপের জায়গায় পাতা দাও, আমার আপত্তি নেই, পরে ওগুলা আলোচনা পরে করবো, ঠিক আছে? আচ্ছা, তাহলে এখন লিটনকে আর মায়নকে যে কাজ দেওয়া হয়েছিল কতক্ষণ লাগতে পারে? স্টার্ট করছো? আমি বারবার বলে দিই, প্রতিজনের একটা করলাতা হলেও চালাবে, একটা গোলাপ হলেও প্রতিদিন মেশিনে চালাবে, নিজে টুলপাতি নিজে চালাবে। তাহলে কি হবে, এখান থেকে তুমি সিনিয়র ডিজাইনার, এটা ফাইনাল কথা। এখান থেকে ডিজাইনার হয়ে বাড়িতে হবে, অন্য কোথাও গিয়ে যেন না বলা লাগে যে আমি একজন নতুন লোক। ট্রেনিং সেন্টার থেকে কাজ শিখেছি, ট্রেনিং সেন্টারকে কেউ, ট্রেনিং সেন্টারের কোনো ডিজাইনারকে নিতে চায় না কেউ। কেন নিতে চায় না? কারণ নতুন। ওদের যে টিচার যে থাকে, ওনাকে যে ট্রেনিং করায়, ওগুলাই তো নতুন, 15,000 টাকা 20,000 টাকা দামের ট্রেনার। তো ওনাকে নিয়ে কি কাজ করবে? ওরা তো প্র্যাকটিক্যাল কাজ করে না সবসময়। ট্রেনার কি প্র্যাকটিক্যাল কাজ করে? প্র্যাকটিক্যাল কাজ করে না। এই কারণেই তারা ভুলেই করে যায়, সংশোধন করতে পারে না, কেননা তারা প্র্যাকটিক্যাল কাজ করে না। যখন মেশিনে সে যাবে, মেশিনে একটা কাটবে, আমরা দিনে 5টা 7টা কাজ করতেছি, 5টা 7টা কাজে কিন্তু আমাদের ব্যতিক্রম আমি দেখতেছি। কোনোটা ভালো দেখা যায়, কোনোটা খারাপ দেখা যায়, কি কারণে ভুল হইলো, এটা মোটা দিলে কি হইতো, এটা চিকন দিলে কি হইতো, কখনো মোটা দিয়ে দেখি। তাহলে আমরা কিন্তু এগুলো সবগুলোই মিলাই ঝিলাই দেখি, সারাদিনে প্র্যাকটিক্যাল আমরা দেখি, আর ওরা কিন্তু সেটা দেখতে পায় না। দেখতে না পাওয়ার কারণে ভুলটা করে ভুলেই মনে হয়, ভুলেই করতে থাকে, সঠিক করার সুযোগ থাকে না, ঠিক আছে? এই জন্যই ট্রেনিং সেন্টারে কোনো ডিজাইনার কেউ নিতে চায় না। আর আমরা যেন এরকম আমাদের না হয় যে আমরা ট্রেনিং সেন্টার থেকে গেলাম, আমরা কি প্র্যাকটিক্যাল কাজ করে আমার 1 মাস যদি কাজ করি 1 বছরের আমার অভিজ্ঞতা হয়ে যাবে। প্রতিদিন একটা ডিজাইন, 7 দিনে 7টা ডিজাইন, 7 দিনে 7 দুগুণে 14টা টুলপাত বা 342টা টুলপাত যদি করি আমি, তাহলে টুলপাত আমি চোখ বন্ধ করে করবো কি না? 342টা টুলপাত যদি 7 দিনে হয়, আমার চোখ বন্ধ করে টুলপাত করা যাবে? ভুল হবে? হবে না। এই 342টা টুলপাত করতে করতে কিন্তু ওখানে আমার যত ধরনের সমস্যা ওই সময়টার মধ্যে কিন্তু চলে আসবে কিনা? কখনো দেখবো 14টা টুলপাত করে একরকম হবে না, কোনো দেখলাম মেশিন কাঁপাকাঁপি করলো, তাহলে এটা কি সমস্যা সমাধান হয়ে গেল, তাই না কথা? আবার কোনোটা কাজে দেখলাম অরিজিন সরে গেল, কোনো কাজে দেখলাম অফসেট নিচ্ছে না, কোনো কাজে দেখলাম বিভিন্ন ধরনের সমস্যা থাকলো। তখন কি ওই 42টা কাজের মধ্যে আমার 42টা টুলপাতের মধ্যে সংশোধন হয়ে যাবে। সংশোধন যখন এখানে আমার হয়ে গেল, তখন অন্য কোথাও গিয়ে আমি চোখ বন্ধ করে কাজ করতে পারবো, কোনো সমস্যা হবে না। আর যদি আমি স্কিপ করি, না যাওয়ার চেষ্টা করি, ফাঁকিবাজি করি, আমি কেন মেশিনে যাব, আমার মেশিনে যাওয়ার দরকার নেই, আমার ভাইয়ের মেশিন আছে ওখানে গিয়ে ঠিকঠাক করবো, ওই যে আবার গিয়ে কি করতে হবে, গোড়ায় বসতে হবে। আমার এরকম একটা টুলপাত আছে, মেশিন ওই যে কাস্টমারের কাজ করে যে টুলপাত দিয়ে, হ্যাঁ, তখন মেশিন 36 মিলি উপরে কাটে। হ্যাঁ, 36 মিলি উপরে কাটে, জিরো বলে 36 মিলি উপরে কাটে, তখন হোম জেটটা 36 মিলি আগে। হ্যাঁ, ওই কারণে হোম জেটটা 36 মিলি হয়েছে। আচ্ছা, এখন তুমি খেয়াল করো, যদি তুমি ধরো 7টা টুলপাত ইতিপূর্বে করে ফেলেছো, ওরা 8 নাম্বার টুলপাত, এবার 7 নাম্বার টুলপাত পর্যন্ত তোমার কোনো ভুল নাই, তুমি ভালো ডিজাইনার, 8 নাম্বার টুলপাতে তুমি একটা সমস্যা ফেস করছো কিনা? তাই এমনও হইতে পারে 342 নাম্বার টুলপাতটা গিয়েও আমার সমস্যা হইতে পারে কিনা? তাহলে সেখানে আমার সমাধান হয়ে গেল। এই জন্য যত কাজ করব তত অভিজ্ঞতা বাড়বে। আর আমরা এখন এখান থেকে যখন আমরা হয়তো বা নিজের মেশিনে হোক বা অন্য কারো মেশিনে চাকরি করতে হোক,
আমরা যখন যাব আমাদের অ্যাটাম কাজের যে একটা আমাদের গতি বা আমার একটা যে ইয়াটা যেটা ভাবমূর্তি যেটা দেখেই লোক বুঝে ফেলবে যে এই লোকটা আসলে কাজ ভালো বুঝে। কিন্তু আমি এখন সিলারেন্স লাগাবো মেশিনে, লাগাইতে পারতেছি না, বারবার হাত থেকে পিছলে পড়ে যাচ্ছে, কি বলবে? ওটা তো আমার ধরারই অভ্যাস নেই, কারণ আমি মেশিনে যাইনি কোনোদিন। বলবে নতুন ডিজাইনাররা কখনো ভুল করে না, ভুল করে নিজেই সমাধান করে, কিন্তু অপারেটরকে গার্ড দিতে হয় ডিজাইনারকে। ডিজাইনার অপারেটর ভুল করবে, কে সমাধান করবে? তুমি ডিজাইনার না হেল্পার? অপারেটর ডিজাইনার। তাহলে তুমি যখন ডিজাইনারে যখন ওখানে কাজে জয়েন করবে, তো অপারেটরকে গাইড করতে, কে গাইড করবে? তোমাকে গাইড করতে হবে। এখন অপারেটর তোমার থেকে যদি ভালো বোঝে, কি হবে? মান দেবে, তারপর দিন তোমাকে সিগারেট কাজে রাখবে, বলবে যে ভাই খাটের বোর্ডটা আমাকে উঠে দেন, ভাই এই করেন সেই করেন, এই এটা করেন সেটা করেন, বলবে কিনা? আর যদি তোমার প্রথম দিন থেকেই যদি দেখা যায় যে তুমি ভালো কাজ করতে জানো, তোমার ডিজাইন ভালো, তোমার কাজের গতি ভালো, তুমি কাজ একটা ভুল করলে সাথে সাথেই সংশোধন করতে পারো, তখন কি তোমার সম্মানটা দেখবে আলাদা। কেউ তোমার চাকরি খাওয়ার কেউ চেষ্টা করবে না, কেউ চেষ্টা করবে না। আমরা এগুলো প্র্যাকটিক্যাল মানে ঘাটতে ঘাটতে এতদূর পর্যন্ত আসছি, একবারে এত বড় হয়নি, ঘাটতে ঘাটতে অনেক ওষুধ খেয়েছি, খাওয়ার পরে আমরা এদিকে আসছি। ঠিক আছে, এই জন্য আমি খেয়াল করি মেশিনে না যাইতে অপারক সবাই, ঠিক আছে? এখানে কিন্তু সবাই অপারক মেশিনে যাইতে। কেন অপারক? কাজটাই তোমার মেশিনের, এখানে কাজটাই মেশিনের। একটা ভুল ভ্রান্তি হইতে পারে, তবে চেষ্টা করবো ভুল না করার জন্য। যখন তুমি কম্পিউটারটাকে ওপেন করলে, একটা পেজ নিয়ে নিলে, পেজ নেওয়ার পরে তুমি কাজে অ্যাক্টিভ হয়ে গেলে, টুলপাত দেওয়ার জন্য ফুল প্রস্তুতি নিয়ে নিলে, ঠিক আছে? এবার তোমার দৃষ্টি অন্য কোথাও না, তোমার কে কোথায় কাকে রাখিয়ে আসলে, অর্ধেক রাস্তা নামাই রাখা এসছো, ওটাও খেয়াল করা যাবে না। কে খাইতে ডাকবে বা খাওয়ানি এখনো খিদা, মশা কামড় দিচ্ছে, প্রথম অবস্থায় কোনো কিছু মনে রাখা যাবে না, মনে করা যাবে না। তুমি পেজটাকে ওপেন করলে, ওপেন করার পরে প্রথম তোমার কি চাচ্ছে? প্রথম আমি অরিজিন সেটআপ দিয়ে নিব। প্রথম কি অরিজিন সেটআপ দিয়ে নিলাম। তাহলে প্রথম আমার এই যে ডিজাইনটাকে আমাকে কাটতে হলে 90 ডিগ্রি আমাকে ঘুরাই নিতে হবে। এটা তো আমার কাজ, নাকি ওই ব্যবস্থা টুলপাত দিব? 90 ডিগ্রি ঘুরাই নিলাম। তারপরে স্টেপে কি আসতেছে? আমি মডেলে গেলাম, মডেলে গিয়ে সার্চ চেক দিলাম অরিজিন আমার ঠিক জায়গায় আছে কিনা, মানে আমি যেখানে মেশিনটা সেটআপ দিব সেখানে পড়লো কিনা, ঠিক আছে? এবার আমি অরিজিনটা কোনায় দিলাম, কোনায় দেওয়ার পরে মিলিমিটার না ইঞ্চিতে আছে আমি এটা চেক দিয়ে নিলাম, হয়ে গেল শেষ। এরপরে শেষ হয়ে গেল, এরপরে টুলপাতে গেলাম, অপশনে গেলাম, যাওয়ার পর এখানে প্রথম টুলপাত কি চাচ্ছে আমার কাছে? ফিনিশ ডিপ চাচ্ছে, তাই না? ফিনিশ ডিপটা আমি স্পষ্ট দেখে দিলাম, 5-এর জায়গায় আবার 50 হয়ে গেল তো ভুল। 5 টিপলাম, 5 সঠিকভাবে চাপ পড়ছে কিনা দেখতে হবে। তাহলে আমি স্টেপ ফিনিশ ডিপ করে দিলাম 50, 5 দিলাম, অথবা 6 আমরা অ্যাভেলেবেল দিই, ধরে নিলাম ফিনিশ ডিপ আমরা 6 দিলাম। এবার ফিনিশ ডিপ 6 দেওয়া হয়ে গেল, তারপরে কি চাচ্ছে? টলারেন্স, তাই না? তো টলারেন্স তো আর সবসময় দিতে হয় না, টলারেন্স একবার সেটআপ দিলে হয়ে যায়, কখনো কখনো ইঞ্চিতে চলে গেলে ব্যতিক্রম হয় কিন্তু। আচ্ছা, তারপর আমরা টলারেন্সটা এক নজর দেখে নিব, যেহেতু আমার দৃষ্টিটা ওই উপর থেকে নিচের দিকে আসছে, ওখানে দেখে নিব ঠিকঠাক আছে কিনা। তারপর আমি টুল সেটআপ দিব। তো এখানে টুলটা সেটআপ দেওয়ার সময় আমি স্পষ্ট যদি দেখি, খুব মনোযোগ সহকারে যদি দেখি যে আমি সুতো ফলা সেটআপ দিলাম, নাকি ভি ফলা সেটআপ দিলাম, নাকি আমার জমিনের কাটা সেটআপ দিলাম, দেখে নিব। দেখে নিলাম, আমি এখন যেহেতু টেস্ট ফাইল দেবো, ভি ফলা সেটআপ দিলাম, এখানে হয়ে গেল। এবার ফিনিশ ডিপ সমান স্টেপ ডাউন দিয়ে দেবো, হয়ে গেল, স্টেপ ওভারের কাজ নাই। এরপরে তারপর কি আসতেছে? ম্যাটেরিয়াল কি আসতেছে, মেশিন সেটটা ঠিকঠাক আছে কিনা, সবকিছু যখন এখানে আমি ডিটেলস দেখে নিলাম, ঠিকঠাক করে নিয়ে নিলাম, এখন এই টুলপারটা আমি সৌদি আরবে পাঠিয়ে দিব। চোখ বন্ধ করে আপনি চালান। আর যদি ওই লোক এখানে এত কিছু আমি ঠিকঠাক করার পরে যদি ওই লোক বলে আপনার টুলপাতে ভুল আছে, আপনি কাজ শিখেন নাই, আমি বলবো আপনি কাজ শিখেন নাই, মেশিন চালাইতে জানেন না, কেননা আমি এখানে কোথাও ভুল দেইনি, ঠিক আছে? তো আমার এখন চিন্তা, আমি কি করতেছি? বন্ধু ফোন দিছে, হ্যালো, ঠিক আছে, হ্যাঁ তুই বাইরে দাঁড়াও, আমি আসতেছি। তাহলে 5-এর জায়গায় 50 হওয়া স্বাভাবিক কিনা? হবে। ভুল কখন হয়? যখন একটা মানুষ মনস্ক চেঞ্জ হয়, তখনই ভুল হয়। আর কাজে যখন অ্যাক্টিভ থাকে তখন কখনো ভুল হয় না। যদি ভুল হয়ে যায়, তার মানে সে সেটাই, তার কাছে সেটাই সঠিক, সে ওটাই শিখেছে, ঠিক আছে? সে ভুল কাজটাই শিখেছে, তার কাছে ঠিক আছে, আমার কাছে ভুল হইতে পারে। তুমি ধরো 6 মিলি, তুমি 6 মিনিট জায়গা 5 মিনিট জায়গা 50 মিলি দিয়ে ফেলছো,
এবার তুমি জানো না যে 5 মিলি আর 50 মিলিটা কি, 50 মিলি দিয়ে ফেলছো, তোমার কাছে তো এটা ঠিক আছে, কারণ তুমি চাইছিলে 50 মিলি, দিয়েছো 50 মিলি, তাহলে সেটা ঠিক আছে। তো ব্যতিক্রম কি, আমাদের ভুলগুলো এখানেই হয় যখন আমরা কাজে অমনোযোগী হই, আমাদের দৃষ্টি ফোকাস করে না তখন যখন আমাদের দৃষ্টি ভিন্ন ভিন্ন জায়গায় কাজ করে, অনেক জায়গায় কাজ করে। ব্রেন, মূল দৃষ্টি ব্রেন থেকে আসে, ব্রেন যখন অন্য কাজ করে তখন কি আমার দৃষ্টি সঠিক জায়গায় ফোকাস করবে? করবে না, সঠিক সুন্দরভাবে দেখা যাবে না, স্পষ্ট দেখা যাবে না। তাহলে আমি শেষ করে দিচ্ছি। প্রথম কাজ স্মুথ করা, শেপটাকে রাউন্ড হইলো কিনা, আমি একটা সার্কেল করব। কখনো কখনো আমরা বলি না কি এটা, এটা কি, এটা কি, এটা বল, কিন্তু দেখতে কিরকম দেখা যায়? এটা দেখতে কি বলের মতো হয়েছে না ডিমের মতো হয়েছে? ডিমের মতো হয়েছে। আমি বলছি বল, এটা হলো ডিম, হবে? তাহলে আমাকে বুঝতে হবে, কমন সেন্স, আমাকে বুঝতে হবে যে এটা আমি একটা বল তৈরি করলাম, তাহলে বলটা কিভাবে সুন্দর করা যায়, অতটুকু কাজের মধ্যে সীমাবদ্ধ থাকো, অন্য কাজ নিয়ে মাথা নয়। একটা পাতা করতেছে, পাতা নিয়ে চিন্তা করো, অন্য কাজ পরে, সারা খাটটা আমি ড্রয়িং করব, এত কাজ মাথায় নেওয়া যাবে না। একটা পাতা করতেছো, এতটুকু মনে রাখো, পাতাটা সুন্দর করে করো, এটা শেষ করলে আরেকটা ধরো, আরেকটা ছোট্ট কাজ নাও, লতা একটা নাও, একটা লতা, ওইটাই সুন্দর করে করো, একবার, দুইবার, তিনবার, 5 বার দেখো, তারপর ওটা শেষ হয়ে গেলে আরেকটা ধরো, এভাবে একবার, দুইবার, তিনবার, 5 বার দেখো, 10 দিনেই কাজ শেষ, এবং তোমার থেকে ভালো ডিজাইনার কেউ হবে না, গ্যারান্টি। কিন্তু আমরা তা করি না, আমাদের অনেক চিন্তা মাথায় থাকে, আমি বের হয়ে চলে গেলাম আর ফ্রি ফায়ার শুরু হয়ে গেল, হবে না। ঠিক আছে, সময়ের মূল্য দিতে হবে। এখানে টাকা খরচ করে এসেছি কাজ শেখার জন্য, যদি কাজটাকে মনোযোগ সহকারে শিখতে না পাই, একটা হলো আমার বদনাম, তাই না? তো আমার বদনাম ঠেকার জন্য অনেক ছেলে আছে, শুধু তোমরাই শেষ তা না, কিন্তু ইতিপূর্বে অনেকজনে, বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই, আমি যেটাই হই না কেন, বাংলাদেশের মধ্যে এমন কোনো ডিস্ট্রিক্ট নাই যেখানে আমার স্টুডেন্ট নাই। বাংলাদেশ, ইন্ডিয়া, ওমান, তারপর সৌদি আরব, সব জায়গাতেই কিন্তু আছে। ইন্ডিয়া হোক, বাংলাদেশের পর পরে সৌদি আরব, তারপরে হলো ওমান, সব জায়গাতে আমার স্টুডেন্ট আছে, আমাকে ফলো করে, সব জায়গার স্টুডেন্ট। তাহলে একজন যদি কেউ মন্তব্য করে আমার ব্যাপারে, বাকি 3জন কিন্তু সেখানে সংশোধন করে বলে দিয়ে দিবে যে আসলে আপনি লোক চিনতে ভুল করেছেন, ইনি এরকম নন, আপনার মাঝে কোথাও না কোথাও ভুল আছে। তা আমি চাই, এই যে এতগুলো কথা বললাম, কেন বললাম, কার স্বার্থে? সবার স্বার্থে বললাম। আমি চাই, এই যে আমরা একটা আকাঙ্ক্ষা নিয়ে আসছি এখানে, কাজ শিখার একটা আকাঙ্ক্ষা, শুধু কাজ শিখেই শেষ করবো তা না, কাজ শিখে কাজ করব, ঠিক আছে না? একটা কত বড় একটা পথ যায়নি, এই শুধুমাত্র 1 মাস, 1 মাসকে পুঁজি করে আমি সারাটা জীবন চলবো, হতে পারে ভবিষ্যতে অন্য কাজ নাও শিখতে পারি, তাই না? তাহলে 1টা মাস বা 2টা মাস আমি এখানে কোর্স করলাম, এটা কিন্তু আমার মূল পুঁজি। এখানে কখনো একটুও এদিক সেদিক হওয়া যাবে না, বিনোদনের প্রয়োজন আছে, সেজন্য আলাদা হিসাব। তাহলে ভালো লাগতেছে না, বিকেলবেলা তুমি ঘুরতে যাও, কিন্তু ঘুরতেই যাও, ঘুরতে গিয়ে কাজ নিয়ে মাথা ঘামার দরকার নেই তোমার, ঘোরা শেষ আবার আসো কাজ করো। তাহলে এই 2টা মাসকে আমরা পুঁজি করব সারাটা জীবনের জন্য। তাহলে সুন্দর করে কাজটা যদি আমি সঠিকভাবে শিখতে পারি, তো বাংলাদেশের মধ্যে অনেক ডিজাইনার লাগবে, অনেকজনের চাকরি যাবে, আমার যেন না যায়, এটা মনে করতে হবে। সবার ডিজাইনের, আমার ধরো আমি নিজেই মালিক, আমার নিজের মেশিন, সবার মেশিনই কাজ না থাকলে বিক্রি করে ফেলবে, আমার জন্য কমপক্ষে 500 টাকা হাজিরা, নিজের হাজিরার জন্য আমি তুলতে পারি, এতটুকু যেন আমার ঠিক থাকে, ঠিক আছে? একেবারে যেন শাটারটা বন্ধ করতে না হয়, বা কারো কাছে গিয়ে যেন আমি অভিশাপ না হই, মানে আগে ভালো ছিল, আগে ডিজাইনের ভালো ছিল, আমার মিষ্টি মিষ্টি কথা শুনে আমাকে ওই ডিজাইনারকে বাদ দিয়ে দিল, এরপর আমি যেদিকে ঘোড়ার ডিম, আগে ডিজাইনের ভালো ছিল, কি হলো, লোকটা শাটার বন্ধ হয়ে যাবে। তো এটা করা যাবে না, করতে আমাদেরকে খেয়াল রাখতে হবে, 2টা মাসকে পুঁজি করে লাইফ টাইমের জন্য আমরা এটাকে সম্বল করে নিয়ে নিব, ঠিক আছে? আর এটা আমি খুবই গুরুত্ব দিচ্ছি, বারবার বলি, স্কিপ করবেন একটুও না, ডিজাইন স্মুথ করতে হবে 100%, এটাই আমার কাজ, অন্য কোনো কাজ না, তো অন্য কাজ, তো এই কাজটাকে কখনো ফাঁকি দেওয়া যাবে না। ডিজাইনটাকে সুন্দর হইলো কিনা তোমার কোনো কাজ করার দরকার নেই, আমি এখানে টাকা দিয়ে কাজ শিখতেছি, কি টাকা দিয়ে কাজ শিখতেছি, আমি টাকা দিয়ে কাজ শিখতেছি, কত টাকা, অনেক টাকা। আর এখানে আমি একটা ডিজাইন বিক্রি করলে 100 টাকা, 100 টাকার জন্য আমি আমার ক্লাসটাকে মিস করবো না, ও যাক মিস, যদি অবসর সময় পাই তখন কি করব, হ্যাঁ ভাই আমার কাছে ডিজাইনটা আছে, অথবা রেডি আছে, অথবা একটু ঠিকঠাক করলে হবে, আমি দিয়ে দিলাম, শেষ, প্লাস পয়েন্ট, আমার পকেটে টাকাটা ঢুকে গেল, ঠিক আছে? কিন্তু ওই টপিকের উপর আমি তো একটা কোনো ডিজাইনের উপরেই ডিজাইন করবো, তাই না? তো ওই লোকটা যদি আমাকে টাকা দিল, ওই লোকটার উপরেই ডিজাইন আমি করলাম, তাহলে কি আমার 2টা লাভ হইলো,
একটা হলো আমি শিখলাম, আরটা হলো টাকা পাইলাম, আখ খাইলাম, দাঁত পরিষ্কার করলাম, হয়ে গেল। তা এটা হলো প্লাস পয়েন্ট। এটা দিতে গিয়ে আমি দেখলাম যে তোমাকে এরকম কাজ দিতে গিয়ে আমি চাচ্ছিলাম তোমার পকেট খরচটা হোক, এরকম কাজ দিতে গিয়ে তো যখন দেখলাম আমি তুমি কাজের দিকে চলে যাচ্ছ, শিক্ষার দিকে না, তখনই কিন্তু আমি হোঁচট খাইলাম, তখন তোমাকে আর দ্বিতীয়ত কাজ দিলাম না। ঠিক আছে, তোমার উদ্দেশ্যটা সঠিক হচ্ছে না। আমি চাই একটা ডিজাইন দিলো, সেই ডিজাইনের উপরে তুমি ডিজাইন করো, টাকাও ঢুকলো, কাজও শিখলে, শেষ। কিন্তু টার্গেট থাকতে হবে, ডিজাইন আজকে ডেলিভারি দিতে না পারো কোনো সমস্যা নাই, কালকে দাও, প্রয়োজন টাকা ব্যাক দাও, কিন্তু তোমার ডিজাইনটা যেন খারাপ না যায়। আবার ডিজাইনটা যদি সঠিক দিতে পারো, ওই লোকটা একদিন পর হলো, তারপর দিন তোমাকে আবার খুঁজবে যে ভাই আমাকে এই ডিজাইনটা করে দেন, অমুকের কাছে নিয়েছিলাম, ওটা ভালো না, মনে রাখবে। ঠিক আছে, এই জন্যই যে ডিজাইনে করে না করে, যে ডিজাইন ডেলিভারি দাও, ডেলিভারি দিলে আমি খুশি, তুমি কাজের উপরে আসো, সময় নষ্ট হচ্ছে না খামাখা। আমরা একেবারে নতুন নয় যে ডিজাইন করব, কাগজের লেখ পর কাগজ ফেলে দেবো, কাগজের লেখ পর কাগজে ফেলে দেবো, এরকম না। আমি কাগজগুলো লেখ পর নোট করে রাখবো, কেউ জন এসে এটা শিখবে। ঠিক আছে, আমি এমন একটা কাজ করবো, সেই কাজটা যেন কোনো না কোনো কাজে খাটে, ফেলে দেবো না। তা আমরা ডিজাইনের উপরেই ড্রয়িং করব, তারপর সেই ড্রয়িংটাকে সুন্দর করে দেখবো, দেখার পর মাপটা ঠিক আছে কিনা, তারপর সঠিকভাবে টুলপাত দেবো, এরপরে মেশিনে চালাবো, মেশিনে চালার পর তারপর পর্যবেক্ষণ, নিজে না পারলে আরেকজনকে দেখবে, দেখো কেমন দেখা যাচ্ছে, ছবি তুলে দেখো, ফেসবুকে আপলোড দেখো, কতজন মন্তব্য করে, ভালো না খারাপ সেটাও দেখতে হবে। কেউ তো বলতেও পারে তোমার থেকে আমি আর ভালো ভাই, হ্যাঁ তাহলে দেখো তোমারটা, হয় কিনা? এটা হলো এক্সপিরিয়েন্স যোগ হয়। তাহলে কি করতে হবে, আমাদেরকে খুব মনোযোগ সহকারে ডিজাইন স্মুথ করতে হবে। এটাই হলো, এতগুলো যা বললাম কোনোটা মনে রাখার দরকার নাই, তিনটে কথা মনে রাখতে হবে। সেটা হলো ডিজাইন স্মুথ, শেপ সুন্দর, মাপ ঠিক। এটা যে ডিজাইনে যেটা মাপ থাকে, ঠিক আছে, শেপ সুন্দর, তারপর মাপ সঠিক, আর ডিজাইন যেন স্মুথ হয়, এই এতটুকু জায়গা মনে রাখতে হবে। আর বাকি কথাগুলো মনে রাখলে না রাখলেও চলবে।